স্টার্ট করার আগে ইফ ইউ গাইজ আর অল লিসেনিং টু মি, আমি একটু কিছু জিনিস ডিসকাস করতে চাই অ্যাবাউট আওয়ার ফাইনাল সিলেবাস অ্যান্ড আওয়ার রিমেইনিং অ্যাসেসমেন্টস এগুলা নিয়ে। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে আমি একটা ওয়ার্ড ফাইলে আসি আর স্ক্রিন শেয়ারে আসি, তাহলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো বেসিক্যালি আমার স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, দেখতে পারতেছো তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। আও আচ্ছা, সমস্যা নেই, থ্যাংক ইউ স্যার, দেখা যাচ্ছে। তো যেটা হয়েছে আমাদের হচ্ছে বাকি আছে হচ্ছে টু কুইজ, রাইট? আমি একটু বড় করি, টু কুইজ দিস টু বি অনেস্ট। হ্যাঁ, একটা ওয়ান অ্যাসাইনমেন্ট, ওয়ান প্রেজেন্টেশন, রাইট? আর তো কিছু বাকি থাকার কথা না, তাই না? তো বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে টু কুইজেস, it will be taken in গুগল ফর্ম। ঠিক আছে, তোমাদেরকে আমি শেষের দিকে কোনো রাশ করাবো না। আমি দুইটা কুইজ নিব, দুইটা ক্লাসের উপর আমরা নেক্সট দুইটা ক্লাস করব, আজকের ক্লাস আর নেক্সট ক্লাস, এই দুইটা ক্লাসের উপরে হচ্ছে আমরা মোটামুটি সিলেবাস র্যাপ আপ করে ফেলবো। হ্যাঁ, আমি কিছু লেকচার বাদ দিয়ে দিব। হ্যাঁ, লাস্টের দুইটা লেকচার আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এছাড়া হচ্ছে আমরা যে দুইটা লেকচার কভার করব, অ্যাকচুয়ালি দুইটা না, আমরা তিনটা লেকচার কভার করব দুইটা ক্লাসে, অ্যাজ ওয়েল এস আমি কিছু আউটসাইড ম্যাটেরিয়ালও পড়াবো। সেগুলো হচ্ছে আমরা ফাইনাল সিলেবাসে ইনক্লুড করব, বাট লাস্ট দুটা লেকচার স্লাইড আমি মানে ইয়া করে দিচ্ছি, এক্সক্লুড করে দিচ্ছি। লেকচার কোনগুলা কোনগুলা থাকবে সেগুলো তো অবশ্যই আমি প্রোভাইড করব, বাট ফর নাও আমাদের হচ্ছে দুইটা কুইজ বাকি। দুইটা কুইজ হচ্ছে আমরা গুগল ফর্মের মধ্যে নিব। ঠিক আছে, মানে মাল্টিপল চয়েস টাইপের কোয়েশ্চেন হবে, একটাতে হয়তো কোডিং লিখতে দিব। মানে আমাদের যে নেক্সট কুইজটা হবে আজকের লেকচারের উপরে, উইল বি টেকিং দ্য নেক্সট কুইজ। হ্যাঁ, তো নেক্সট কুইজে আমরা হচ্ছে গুগল ফর্মের মধ্যে করব। সেখানে হচ্ছে যে সাবমিশনের কোনো ঝামেলা নাই, ছবি তোলার ঝামেলা নাই, পিডিএফ বানানোর ঝামেলা নাই, ঠিক আছে, কোনো ইয়াই নেই। সো বেসিক্যালি তোমরা হচ্ছে জাস্ট আইডিটা লিখবা, লিখে হচ্ছে মাল্টিপল চয়েস গুলা তোমরা সিলেক্ট করে করে অ্যান্সার করতে থাকবা। ঠিক আছে, সো ওখানে দুইটা কি তিনটা কোয়েশ্চেন হয়তো থাকবে কোডিং বেস, বাট পুরাপুরি মানে কোড করতে হবে ওরকম না। আমি আইদার কোড প্রোভাইড করে দিব, হ্যাঁ, হয়তো একটা কোড তোমাদেরকে লিখতে হবে আর বাকিগুলো আমি প্রোভাইড করে দিব, আর বলবো যে কোথায় কোনো ঝামেলা আছে কিনা, কি ঝামেলা আছে সেটা বলো। হ্যাঁ, হয়তো একটাতে বলবো যে কি ঝামেলা আছে সেটা এডিট করো। ওকে, সো বেসিক্যালি দুইটা কুইজ আমি হচ্ছে এভাবে কভার আপ করে ফেলবো। হ্যাঁ, গুগল ফর্মে মার্কিংটাও তোমরা ধুপধাপ পেয়ে যাবা, কাজ আমি হচ্ছে অ্যান্সারের মার্কগুলো সেট করে দিব। হ্যাঁ, তোমরা হচ্ছে সাবমিশনের কিছুক্ষণ পরেই তোমরা মার্ক পেয়ে যাবা। আচ্ছা, দুইটা কুইজ আমি এভাবে নিব। অ্যাসাইনমেন্টটা নিয়ে না কথা বলার আগে আমি একটু প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলতে চাই। প্রেজেন্টেশনে যেটা হয়েছে যে আমি সাধারণত কোনো সেমিস্টারে প্রেজেন্টেশন নেই না। ঠিক আছে, আমি আজ পর্যন্ত ড্যাফোডিল, আমি 1 বছর হয়েছে আছি, আমি ড্যাফোডিল আজ পর্যন্ত 1 ইয়ারে কোনো প্রেজেন্টেশন নেই। ওকে, সো বেসিক্যালি আমি তোমাদেরও কোনো প্রেজেন্টেশন নিব না। বেসড অন ইয়োর অ্যাসাইনমেন্ট আমি হচ্ছে ওইটার মার্কটা দিয়ে দিব। সাধারণত আমি প্রেজেন্টেশনে যে মার্কটা থাকে সেটা সবাইকে ফুল দিয়ে দিই। অলরাইট, প্রেজেন্টেশনে সবাইকে আমি ফুল মার্কস দিয়ে দিই। প্রেজেন্টেশনে আমি কারো মার্কস কাটি না। অলরাইট, যা মার্কস দেওয়া থাকে সেটা আমি দিয়ে দিই। স্পেশালি হচ্ছে যারা হচ্ছে ধরো তোমার যে গ্রেডিংটার একটু ইস্যু থাকে তাদেরকে আমি চেষ্টা করি ফুল মার্কস দিয়ে দিতে। অলরাইট, আর যারা হচ্ছে ধরো একটু ইয়া হয় তোমার, ধরো মোটামুটি ভালোই করছো, ওদেরকে আমি হয়তো একটু অ্যাডজাস্ট করে দিই, বাট বেসিক্যালি প্রেজেন্টেশনে আমি সবাইকে ধরে রাখো ফুল দিয়ে দিই। ওকে, অ্যাসাইনমেন্টের যে বিষয়টা, অ্যাসাইনমেন্ট আমি কঠিন কিছু দিব না, কোনো কোডিং কিছু দিব না, কোনো কমপ্লেক্স কিছু দিব না। অ্যাসাইনমেন্ট হচ্ছে মূলত হোয়াট ইউ গাইজ উইল ডু ইজ, তোমরা হচ্ছে আমাকে দুইটা জিনিসের কি হচ্ছে এগুলা, তো বেসিক্যালি হোয়াট ইউ গাইজ উইল ডু ইজ তোমরা আমাকে গাইজ একটা মিনিট দাঁড়াও। So basically assignment you will do is write, এক সেকেন্ড হোল্ড করো তো। ওকে, সরি। তো যেটা হয়েছে যে অ্যাসাইনমেন্টে হোয়াট উই আর গোনা ডু ইজ ইউ গাইজ উইল রাইট 1 পেজ, হ্যাঁ,
তোমরা প্রথম পেজ রাইট দি various opportunities of embedded system, ঠিক আছে, 1 পেজ। around 300 words, ঠিক আছে। write various challenges of embedded system, 1 page। around 300 words, ঠিক আছে। You may include images with proper captioning and labeling, ঠিক আছে। Will get more marks. তো বেসিক্যালি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। তোমরা চাইলে টেক হেল্প ফ্রম গুগল প্ল্যাগারিজম, প্ল্যাগারিজম বানান কি, PLA রিজম, রাইট? আচ্ছা না, আমি নিজেই পারি না। প্ল্যাগারিজম won't be safe, but please do not copy from one another, ঠিক আছে। দিস ইজ দি অ্যাসাইনমেন্ট গাইস, আর ইউ লিসেনিং টু মি? মানে তোমাদের কথাবার্তা স্যার শুনছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এত জ্বালায় কেন? আচ্ছা যাই হোক, তো বেসিক্যালি যেটা হয়েছে যে আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট করব, সেটা হচ্ছে আমি বলছি অ্যারাউন্ড 300 ওয়ার্ডস। তার মানে এই না যে তোমরা হচ্ছে ইয়া করবা 150 ওয়ার্ড লিখবা বা 200 ওয়ার্ড লিখবা, অ্যারাউন্ড 300 মানে কি 350 হতে পারে, 250 হতে পারে, বাট মানে এটা হচ্ছে ধরো রেঞ্জ হচ্ছে 250 to 350, ঠিক আছে। দিস ইজ লাইক দি রেঞ্জ অফ 300 বলতে আমরা যা বুঝি আর কি, অ্যারাউন্ড 300, ঠিক আছে। কিন্তু দয়া করে আবার 200-100 ওয়ার্ড লিখে দিও না, ওকে। বেশি বড় কিছু দেই নাই, শর্ট জিনিস দিছি যে অপরচুনিটিস মানে হচ্ছে কি কি, মানে ফিউচার স্কোপ কি কি, বা কি কি সুবিধা আছে এমবেডেড সিস্টেমে, কি কি করতেছে, কি কি করা যায়, অলরাইট। সো বেসিক্যালি তোমরা ওগুলা ইনক্লুড করতে পারো। আর চ্যালেঞ্জেস মানে হচ্ছে প্রবলেমস, চ্যালেঞ্জেস মানে হচ্ছে দিস মিনস প্রবলেমস, ঠিক আছে। প্রবলেমস অফ এমবেডেড সিস্টেম, এমবেডেড সিস্টেমের যেই জিনিস মানে প্রবলেমগুলো কি কি থাকতে পারে সেটাও হচ্ছে এই সেম। তোমার এই যে অ্যারাউন্ড 250 to 300 ওয়ার্ডস এর মধ্যে তুমি হচ্ছে এটা আমাকে, তোমরা আচ্ছা আমার এটাকে আমাকে জমা দিবা, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমার দেয়া অ্যাসাইনমেন্ট। আমার অ্যাসাইনমেন্টে বেশি কঠিন কিছু হবে না, তোমরা গুগল থেকে যা পারো নামাইতে পারো, সমস্যা নাই। ইমেজ টিমেজ নামাইলে লেবেলিং করবা। হ্যাঁ, আর একটা জিনিস কি, না থাক দরকার নেই, রেফারেন্স দরকার নেই, ঠিক আছে। এটা যেহেতু আর কোনো প্ল্যাগারিজম আমি চেক করতেছি না, আমার রেফারেন্স লাগবে না। সো বেসিক্যালি হোয়াট ইউ ডু ইজ, তোমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট করবা। ইফ এনিওয়ান, আচ্ছা এটা ইনক্লুড করে দেই, ইফ এনিওয়ান উইশেস টু প্রোভাইড দি রেফারেন্স উইল গেট বোনাস, ঠিক আছে। সো আমি আবার একটু ওভারভিউ করি। অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমরা 2 পেজ অ্যাসাইনমেন্ট জমা দিবা, সেটা মিডের ফাইনালের আগে দিলেও হবে। 20 তারিখ আমাদের হচ্ছে ফাইনাল শুরু হবে, তোমরা ফাইনালের আগে দিলেও হবে। ইনফ্যাক্ট তোমরা হচ্ছে ফাইনাল পরীক্ষার পরে দিলেও হবে, ঠিক আছে। আমি না করতেছি না, কিন্তু তোমরা ফাইনাল এক্সাম দিয়ে পরে জমা দাও, আমার কোনো প্রবলেম নাই। বাট সেটা হচ্ছে গ্রেড সাবমিশন, মানে ধরো তোমাদের ফাইনাল এক্সাম শেষ, তোমাদের সবার ফাইনাল এক্সাম শেষ, তার মধ্যে দিয়ে দিও, মানে ড্যাফোডিলের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরেই তোমরা দাও, বাট মানে ডেটটা শেষ হইলে দিও আর কি, মানে বেশি দিন টাইম নিও না, যেহেতু আমাকে তো গ্রেড সাবমিট করতে হবে, রাইট, চেক করে। সো বেসিক্যালি তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্টটা করো, বাট আই গেস আমি যে কাজটা দিচ্ছি সেটা উইদিন 20th অগাস্টের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, রাইট। উই হ্যাভ 10 days, 1 উইকও লাগে না, 5 দিনের অ্যাসাইনমেন্ট,
চাইলে এই উইকের মধ্যে তোমরা শেষ করতে পারো। অলরাইট, সো বেসিক্যালি তোমরা হচ্ছে অপরচুনিটিস বা যে স্কোপ বা যা যা হচ্ছে এমবেডেড সিস্টেমের সেগুলো নিয়ে তোমরা আলোচনা করবা এক পেজ, আর আরেকটা পেজে হচ্ছে তোমরা প্রবলেম নিয়ে কথা বলবা। অলরাইট, আর আরেকটা জিনিস হচ্ছে প্রোভাইড appropriate cover page for your assignment, computer course or and anyone is preferred. ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার কভার পেজ দিবা, আর হচ্ছে কম্পিউটার কম্পোজ অথবা হ্যান্ড রিটেন যেটা তোমার ইচ্ছে সেটা দিতে পারো। তোমার যে রিসোর্স আছে, ধরো তোমার ল্যাপটপ নাই, তুমি হ্যান্ড রিটেন দিয়ে পিডিএফ করে জমা দিলা, সমস্যা নেই। তোমার ল্যাপটপ আছে, তুমি কম্পিউটার কম্পোজ করে দিলা, সমস্যা নেই। ঠিক আছে, তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্ট। আমি এই ডকটা হচ্ছে আপলোড করে দিব। অলরাইট, সো আমি আবারও বলতেছি, অ্যাসাইনমেন্ট হচ্ছে তোমার এমবেডেড সিস্টেমের ভ্যারিয়াস অপরচুনিটিস নিয়ে, হ্যাঁ, আর হচ্ছে এমবেডেড সিস্টেমের চ্যালেঞ্জেস নিয়ে 300 ওয়ার্ডের মতো লিখবা। হ্যাঁ, কভার পেজ দিবা, হ্যান্ড রিটেন হবে অথবা কম্পিউটার কম্পোজড হবে। ঠিক আছে, ছবি দিলে ভালো, গুগল থেকে সাহায্য নিবা, প্ল্যাগারিজম চেক করবো না তাই বলে যে এই না যে কপি করবো একজন আরেকজন থেকে, ওটা করো না। ঠিক আছে, আর যদি কেউ চাও রেফারেন্স দিতে পারো। অলরাইট, আর প্রেজেন্টেশন সিম্পল ভাষা যদি আমি বলি, প্রেজেন্টেশন উইল বি everyone will kind of get everyone will get full marks। ঠিক আছে, রাইট স্যার প্রেজেন্টেশনে যে ফ্রম টু টুতে স্যার আপনি ইনফরমেশন গুলো এগুলো কি দিতে হবে স্যার? যদি দিতে হয় তাহলে যদি একটু কাইন্ডলি এখানে একটু প্রেজেন্টেশন তো আমি নিচ্ছি না স্যার, প্রেজেন্টেশনে ফর্ম টু কি স্যার? প্রেজেন্টেশন না স্যার, অ্যাসাইনমেন্টে কভার জি জি পেজ। জি স্যার, কভার পেজ একটা দিয়ে দিও, তোমার নাম টাম দিলে হবে, ফর্ম টু দেওয়া লাগবে না। না মানে টুতে যে আপনার কাছে সাবমিট করতেছি মানে প্রপার প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট কভার পেজ স্যার, ওইটাতে অ্যাকচুয়ালি মানে আমরা যেটা আর কি অ্যাসাইনমেন্টে সাবমিট করি, যেমন আমরা কার কাছে সাবমিট করতেছি তার নাম, জাস্ট ইওর নেম, আইডি, ডেজিগনেশন, এগুলো স্যার। সেকশন। স্যার এই দুটো লিখলে হয়ে যাবে? Not need to provide a name, designation। ঠিক আছে, ওকে জি স্যার। ওকে, জাস্ট তোমার নাম আইডি থাকলে হবে। আমার আরে এটা মানে লোগো টোগো দেওয়া লাগবে না, জাস্ট একটা সুন্দর কভার পেজ দিও, তোমার নাম আইডি সেকশন। আর আর যেটা করবা, আর একটা হচ্ছে এই জিনিসটা এখানে আমি একটু বলে দেই, এটা আসলে আমি লিখে দিব না পরে, যে তোমরা যে এই পেজে লিখবা, এই পেজের হেডিং হবে অপরচুনিটিজ অফ এমবেডেড সিস্টেম। ঠিক আছে, আর পরের যে পেজটা হবে সেখানের হেডিংটা হবে হচ্ছে চ্যালেঞ্জেস অফ এমবেডেড সিস্টেম। বুঝতে পারছো? আর কিছু না, আর কিছু কিন্তু না স্যার মিডিয়ার মার্কটা স্যার। মিডিয়াম একটা এই উইকের মধ্যে দিয়ে দিব স্যার, তোমাদেরটাই বাকি। আমি হচ্ছে রোবোটিক্সে চেক করছি, রোবোটিক্সে তো অনেক অবহেলা করছি, তো এই জন্য তো তাকে চেক করে ফেলছি। তোমাদেরটা আমার বাকি আছে, এই উইকে পেয়ে যাবো, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, বাট আরেকটা কথা হচ্ছে, এটা তোমরা হচ্ছে করা শুরু করে দাও, বেশিক্ষণ বেশি দিনের জিনিস না, এটা এটা অল্প দিনের মধ্যেই হয়ে যাবে। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন। লিখবো না স্যার, খালি ওই হেডলাইনটুকু দিব, দিয়ে লিখে ফেলবো। এক্স্যাক্টলি, হেডলাইন দিয়েই তুমি হচ্ছে ইয়া করে ফেলবা, হেডলাইন sir, দিয়ে হচ্ছে ঠিক আছে। তুমি লেখা শুরু করে দিবা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। So this is about the assignment presentation। আমি আগেও বলতেছি, I kind of give full marks to everyone। হ্যাঁ, তো based on the performance আমি বেশি দেই, based on the performance আমি কম দেই, বাট যেহেতু এখানে আমি অফলাইন ক্লাসেস নিতেছি, আমি হচ্ছে based on your mid term and final এর মার্ক আমি প্রেজেন্টেশনে মার্ক দিব। হ্যাঁ, যে বেশি ভালো করছে তাকে আমি অবশ্যই বেশি দিব তা না, যার হচ্ছে এ বা এ প্লাস আসাতে হয়তো মার্ক বেড়ে যাচ্ছে, অল্পতে আমি দিলে হয়তো মার্ক পেয়ে যাবে, আমি সেটা দিয়ে দিব। অলরাইট, বাট বেসিক্যালি এটা ধারণা রাখো যে আমি কাইন্ড অফ প্রেজেন্টেশনে সবাইকে ফুল মার্কস দিই, মানে 0.25 এদিক ওদিক হয়, 0.25, নট ইভেন 0.1, সরি 0.5ও না, 0.25 0.3 এরকম এদিক ওদিক হয়। অলরাইট, সো প্রেজেন্টেশন হচ্ছে আমি এভাবে নিব, প্রেজেন্টেশন কোনো ভিডিও টিডিও দেওয়া লাগবে না আমাকে।
সো দিস ইজ অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন গেল। কুইজের যে বিষয়টা আমি আবারও বলতেছি, আমি আজকের ক্লাসে যা পড়াবো এবং সেটার উপরে আমি কালকে একটা গুগল ফর্ম দিব। কালকে আমি ক্লাস নিব না। তোমরা কি পরশুদিন তোমাদের ক্লাস আছে কোনো? না স্যার, নাই স্যার। না স্যার। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আজকে আমি যা পড়াবো তোমরা যদি এটা মানে কালকে তোমাদের রাত্রেবেলা তোমরা কুইজ দিবা, আর কালকে যা পড়াবো সেটা হচ্ছে পরশুদিন রাতে কুইজ হিসেবে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? মানে তোমাদের হাতে মোর দেন 24 আওয়ার্স থাকবে। জিনিসটা খুবই শর্ট, খুব কঠিন কিছু না কিন্তু যে অনেক পড়া লাগবে। আর যেহেতু গুগল ফর্ম টাইপের, বুঝতেই পারতেছো এখানে মাল্টিপল চয়েসের মতো আর কি, কোনো খুব একটা অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন আমি দেই নাই, জাস্ট মাল্টিপল চয়েস। বেশিরভাগই মাল্টিপল চয়েস, 3টা কোয়েশ্চেন ছাড়া সবগুলো মাল্টিপল চয়েস, বুঝছো? সো অ্যানসার দেওয়াই স্যার থাকবে। আগামীকাল আমাদের আরেকটা কুইজ আছে রাতের বেলা। তাহলে স্যার ওটা আগামীকাল, পরশুদিন কোনো কুইজ নেই। না স্যারে আগামীকাল আর পরশু 2 দিন 2টা কুইজ নেবে বললেন মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ। মানে আমি 2টা টপিক পড়াবো, 2টা টপিকের উপরে আচ্ছা। 2টা কুইজ নিয়ে শেষ করে দিব, তাহলে তোমাদের স্যার, মানে ঝামেলা আজকে শেষ। যেটা পড়াবেন স্যার কালকে কুইজ, আবার কালকে পড়াবেন সেটা পরশু কুইজ। তাহলে কালকে কিন্তু আবার অফ ডে বন্ধ আছে। তাহলে তাহলে কি এটা কি আজকে দিতে পারবা? মানে খুব একটা কঠিন না কিন্তু, তোমরা কি বলো, এটাকে আজকে দেওয়া যাবে? আজকে না স্যার প্লিজ। স্যার স্যার, দুটো আজকে কুইজে ক্লাসের উপর একটা স্যার? কুইজে নিয়ে নেন স্যার। বুধবার হ্যাঁ, হ্যাঁ। ডিসিশন আছে। স্যার ক্লাসটা হলে বুঝতে পারবো স্যার। আচ্ছা, ক্লাসটা আমি নেই, অলরাইট? তোমরা ক্লাসটা জি, স্যার। দেখো, অলরাইট? ততক্ষণ যদি আমরা ভাবি স্যার। তোমরা দেখলা, যদি দেখো যে না খুবই কঠিন, খুবই ডিফিকাল্ট, ঠিক আছে, সেক্ষেত্রে আমি হয়তো পরে আমরা ক্লাসের পরে ডিসাইড করি ডেটটা, ঠিক আছে, কবে কোনটা নিব। ওকে, আচ্ছা। সো অ্যাসাইনমেন্টের এই জিনিসটা ক্লিয়ার, রাইট? আমি হচ্ছে এই পার্টিকুলার জিনিসটা গুগল ক্লাসরুমে অ্যাজ ওয়েল অ্যাজ বিএলসি তো দিয়ে দিব। ওকে, আচ্ছা। তো আমরা হচ্ছে ইয়াটা স্টার্ট করি। আমি একটু বলে রাখি, আমাদের হচ্ছে মোটামুটি এখানে 7 ছাড়া 8 আর 9 ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে জাস্ট কেমন সফটওয়্যারটা কাজ করে সেটা দেখায়। 10 11 আমরা কভার করছি। হ্যাঁ, আজকে আমরা দেখবো 12 আর 13, 14টা দেখবো হচ্ছে নেক্সট ক্লাসে, 15 16 বাদ। বুঝতে পারছো? সো বেসিক্যালি আমাদের নেক্সট ক্লাসের মধ্যেই ফাইনাল সিলেবাস শেষ। ওকে, সো আমরা এখন আজকে 12টা দেখি। 12টা খুবই ইজি। 12টা কি আমি তোমাদেরকে দেখাইছিলাম? আমার মনে হচ্ছে আমি দেখাইছি, তো আমি দেখাবো। দেখো তো, এই সার্ভো মোটর দেখাইছিলাম না? স্যার দেখিয়েছিলেন স্যার সার্ভোটা। হ্যাঁ, তাহলে তো এটা তো আমি তো এটাও কুইজের মধ্যে দিয়েছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, এটা তাহলে আবার দেখাই, প্রবলেম নেই। দেখো, সার্ভো মোটর হচ্ছে, এটার কাজ হচ্ছে, দেখো আমরা যে রোবট মোটরের কাজ কি? মোটরের কাজ হচ্ছে একটা জিনিসকে ঘোরানো, রাইট? মানে একটা জিনিসকে রোটেট করানো। আমরা কিন্তু লেকচারটা স্টার্ট করছি গাইস, এন্ড দিস ইজ লেকচার নাম্বার 12, লেকচার স্লাইড নাম্বার 12। টাইটেলটা হচ্ছে কন্ট্রোল সার্ভো মোটর অ্যান্ড এসি অ্যাপ্লায়েন্সেস, ঠিক আছে? আচ্ছা, তো সার্ভো মোটরে কি হয়? সার্ভো মোটর হচ্ছে রেগুলার মোটরের মতোই, কিন্তু অ্যাঙ্গুলার মোশন। আমরা যদি কোনো অবজেক্টকে, কোনো ডিভাইসকে অ্যাঙ্গুলার মোশন করাইতে চাই, সেই জায়গায় সার্ভো মোটরের কাজটা আসে। অলরাইট? তো সার্ভো মোটর হচ্ছে মূলত কোনো কিছুর অ্যাঙ্গুলার মোশনের বা কোনো কিছুর রোটেশন। রোটেশন মানেটা কি? রোটেশন মানে হচ্ছে যে ঘুরতেছে, রাইট? কোনো কিছুর রোটেশনকে কন্ট্রোল করার জন্য আমরা সার্ভো মোটরকে ইউজ করি। Servo motor have a geared output shaft which can be electrically controlled to turn 1 degree at a time, ঠিক আছে? তার মানে সার্ভো মোটর একটা গিয়ার শ্যাফট আছে আউটপুট হিসেবে, যেটা পার ইউনিট টাইমে 1 ডিগ্রি করে সে রোটেট করতে পারে, ঠিক আছে? পার ইউনিট টাইমে সে 1 ডিগ্রি করে রোটেট করতে পারে। আচ্ছা, তো usually servo motors have additional pins aside the two power pins. সার্ভো মোটরের পাওয়ার পিন ছাড়াও কিছু অ্যাডিশনাল পিন আছে, যেগুলোকে আমরা বলি হচ্ছে সিগন্যাল পিন। এবং সেই সিগন্যাল পিন দিয়ে আসলে সার্ভো মোটর যেই অ্যাঙ্গেলে বা যেই ডিগ্রির অ্যাঙ্গেলে মোশন করবে, সেটা সে আমরা ওখানে অ্যাকচুয়ালি ডিফাইন করি বা সেটাই কন্ট্রোল করে সেই পিনগুলা। অলরাইট? বুঝতে পারছি যে আমাদের কিছু পিন আছে সিগন্যাল পিন, যে পিনটা হচ্ছে তোমার সার্ভো মোটরের যে কোন দিকে নড়াচড়া করবে সেই নড়াচড়ার ডিজায়ার্ড অ্যাঙ্গেলটা কন্ট্রোল করে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন অফ সার্ভো মোটর দেওয়া আছে। এই যে রোবটের মুভমেন্ট, রোবট কোন দিকে মুভ করবে, রোবটের মোশনটা কোন দিকে হবে, কোন অ্যাঙ্গেলে হবে, সেটা এখানে বলা আছে। তারপর হচ্ছে এই যে দেখো, এখানে সার্ভো মোটর হচ্ছে এই যে কনভয়ার বেল্ট।
কনভয়ের বেল্টের উদাহরণ হচ্ছে এই যে এয়ারপোর্টে দেখো না যে লাগেজগুলো আসে, লাগেজগুলা যে এরকম ঘুরে ঘুরে মানুষের সামনে আসে, আমরা যে পরে পিক করি লাগেজগুলা এয়ারপোর্ট থেকে, ওগুলাকে আমরা বলি হচ্ছে কনভয়ার বেল্ট। ঠিক আছে, তো কনভয়ার বেল্ট আসলে সাধারণত যে দেখো না তোমরা ইউটিউবে ভিডিও দেখো না, অনেক সময় ফালতু ফালতু কিছু ভিডিও আসে টিকটকের, বলে যে গ্রেট ইন্ডিয়ান ইনভেনশন, পরে দেখায় যে একটা লোক বসে থাকে, সামনে সামনে প্রোডাক্ট গুলো আসে, সে স্কচ টেপ লাগায়, আবার আরেকটা প্রোডাক্ট সে স্কচ টেপ লাগায়, আবার আরেকটা প্রোডাক্ট আছে সেটাতে সে স্কচ টেপ লাগায়। তো বেসিক্যালি এই যে প্রোডাক্টটা যে আসতেছে, যেই বেল্টের থ্রুতে আসতেছে, সেটাকে আমরা বলি হচ্ছে কনভয়ার বেল্ট। অলরাইট, সো এইসব কনভয়ার বেল্টেও কিন্তু তোমার সার্ভো মোটরের কাজ আছে। তারপর দেখো সার্ভো মোটরের কাজ আরেকটা হচ্ছে ক্যামেরার মধ্যে। ক্যামেরার মধ্যে যে এই যে তোমার হয় না, যে আউট অফ ইমেজ, আউট অফ ফোকাস যে ইমেজগুলো আসে, আমরা যে আউট অফ ফোকাস ইমেজগুলো হয় সেটাকে অ্যাকচুয়ালি কন্ট্রোল করার জন্য বা সেটাকে মিনিমাইজ করার জন্য আমরা ওখানেও সার্ভো মোটর লাগাই। একটা উদাহরণ হচ্ছে কি, আমরা যেটাকে বলি হচ্ছে OIS, অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। অলরাইট, এটাকে যে আমরা মোশনটাকে যে কন্ট্রোল করতেছি, সেটা কিন্তু সাম সর্ট অফ সার্ভো মোটর দিয়েই হেল্প হয়। সো ক্যামেরার মধ্যেও এই যে ইমেজের ক্ষেত্রেও কিন্তু সার্ভো মোটরের কাজ আছে। অলরাইট, এটা গেল। তারপর দেখো আরো উদাহরণ দিচ্ছে যে রোবটের চাকার মধ্যে সার্ভো মোটর লাগে। পর হচ্ছে সোলার প্যানেলের যে ট্র্যাক করতেছে, অলরাইট, সোলার প্যানেল ট্র্যাক করার জন্য যে মোশনটা করে, সেই মোশনটার জন্য আমরা সার্ভো মোটর ইউজ করি। সোলার প্যানেলের মোশনটার সাহায্যটা সার্ভো মোটর করে, যে কোন দিকে সূর্যটা আছে, সোলার প্যানেল তো ওই দিকে মুভ করবে, রাইট, ওই মুভমেন্টের জন্য কিন্তু আমাদের সার্ভো মোটরের দরকার। অলরাইট, আমি যা বলতেছি সেগুলা কিন্তু কুইজের মধ্যে ছোটখাটো ভাবে ইনক্লুডেড। অলরাইট, সো কথাগুলো তোমরা একটু ক্লিয়ারলি শুনো, হোপফুলি কুইজে তোমরা 15 সবাই 15ই পাবা। ওকে, তারপর দেখো আরো ইউজ হচ্ছে তোমার কোথায়, এই যে কাটিং মেশিনে। অলরাইট, অনেক ধরনের কাটিং মেশিন গুলাতে সার্ভো মোটর ইউজ করা হয়, বুঝতে পারছি? আচ্ছা, এখানে আসলে কোডিং এর জন্য কি কি কম্পোনেন্ট লাগবে সেগুলো এখানে দিছে, আমরা এই কোডিং এর কম্পোনেন্টে যাব না, এই কোডটাতে আসি। এই কোডটা তোমরা দেখো, এখানে ফার্স্টে দেখো আমি হচ্ছে একটা মানে একটা অ্যাঙ্গেল ইনিশিয়ালি ইনপুট দিয়ে দিছে। অলরাইট, যাতে কোনো গার্বেজ অ্যাঙ্গেল না আসে এর জন্য আমি একটা ইনিশিয়াল অ্যাঙ্গেল ইনপুট দিছি। ফার্স্টে আমরা কি করছি কি, আমরা ফার্স্টে সার্ভো মোটরের জন্য যে লাইব্রেরিটা আছে আরডুইনোতে, সেটাকে আমরা এখানে ইনক্লুড করছি। অলরাইট, সেটাকে আমরা এখানে ইনক্লুড করে দিছি। তারপর হচ্ছে আমি সার্ভো নামে একটা অবজেক্ট ডিফাইন করছি। অলরাইট, এটা হচ্ছে তোমার মেইন লাইব্রেরির একটা ওখান থেকে আমি সার্ভো অবজেক্টটাকে ক্রিয়েট করলাম। তারপর আমি একটা পার্টিকুলার ইনিশিয়াল অ্যাঙ্গেলকে ডিফাইন করলাম। আমার একটা ইনিশিয়াল অ্যাঙ্গেল হবে, সেটা হচ্ছে 10 ডিগ্রি, আর এটা ইন্টিজার, মানে অ্যাঙ্গেলের ভ্যালুটা আমি ইন্টিজার ফরম্যাটে আনছি। অলরাইট, সো কাইন্ডলি তোমরা ডিগ্রি কিন্তু তোমার ডেসিমেল ভ্যালু হয়, বাট তোমরা কিন্তু কাইন্ডলি ওটা ডেসিমেলে নিও না, তোমরা ওটাকে ইন্টিজারেই রাখো। সো আমি একটা ইনিশিয়াল একটা অ্যাঙ্গেল ডিফাইন করে দিছি, সেটা হচ্ছে 10 ডিগ্রি। অলরাইট, সো এখন আমি এটাকে সেট আপ করবো। আমি সার্ভো মোটরকে সেট আপ করবো হচ্ছে কত নাম্বার পিনে, 8 নাম্বার পিনে। এবং সেখানে আমি আসলে কি করব, সেখানে আসলে আমি অ্যাঙ্গেলকে রাইট করব। মানে কি, মানে হচ্ছে সার্ভো মোটরকে আমি রাইট করতেছি, রাইট? ওকে, তো এখন দেখো আমি লুপে চলে আসছে, আমার কিন্তু সেটআপ শেষ। সেটআপে আমি কি করলাম, সার্ভো মোটরকে একটা পিনের মধ্যে কোন পিনে আমি বসাবো সেটা আমি ডিফাইন করলাম, আর সার্ভো মোটরে কি করতেছি আমি রাইট করাচ্ছি সেটাও আমি এখানে ডিফাইন করলাম। ওকে, সো দেখো এখানে যে এখানে আমি হচ্ছে লুপ স্টার্ট করছি। লুপের কাজ হচ্ছে কি, ধরো সার্ভো মোটরটা আমি যদি পেইন্টে আসি, ধরো এটা হচ্ছে আমার সার্ভো মোটর, এটা হচ্ছে আমার সার্ভো মোটর। অলরাইট, তো আমি চাচ্ছি সার্ভো মোটরটা, বা এটা ধরো একটা ক্যামেরা। অলরাইট, এটা একটা ক্যামেরা। অলরাইট, ক্যামেরাটা হচ্ছে 180 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে রোটেট করবে। রাইট, তার মানে হচ্ছে এই যে হরাইজন্টাল অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিস বরাবর সে হচ্ছে এইভাবে সে রোটেট করতেছে। রাইট, ক্যামেরাটা। সো আমি যদি চাই আবার এই ক্যামেরাটা 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি রোটেট করবে, রাইট, মানে এই যে মানে কিভাবে বলবো বুঝতে পারতেছি না, যাই হোক, তো যেটা হচ্ছে যে ক্যামেরাটা আমি চাচ্ছি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে রোটেট করবে। সো আমি যদি চাই আমার ক্যামেরাটা হরাইজন্টাল প্লেনের মধ্যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে রোটেট করবে, ধরো এই যে আমি যদি প্লেনটার ডায়াগ্রামটা দেখাই সিম্পল ভাষায়, যে এই যে আমার প্লেন, এই যে আমার ক্যামেরাটা ধরো এই জায়গায় আছে, ক্যামেরা এখান থেকে তাকায় 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 আবার এদিকে আসবে, বুঝছো? ক্যামেরাটা এই বাম সাইড থেকে রোটেট করে 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 ডান সাইডে আসবে। হ্যাঁ, আমরা যদি ঘাড় ঘুরাই বাম থেকে ডানে তাকাই, যে আমরা যখন নামাজ পড়ি সালাম ফিরাই, ফার্স্টে বামে তাকাই, ঠিক আছে, আসসালাম, সরি, ফার্স্টে ডানে তাকাই,
পরে বামে তাকাই, অলরাইট। সো এই যে ডান থেকে বামে যাচ্ছে, এটা কি হচ্ছে 180 ডিগ্রি যাচ্ছে না আমাদের মাথাটা? ঠিক এরকম যে আমি যদি ক্যামেরাটাকে চাই যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে আসবে, তাহলে আমি প্রথমত এই কোডটা লিখবো। এই যে আমি বললাম হচ্ছে 10, অলরাইট। আমি 0 থেকে না শুরু করে আমি বললাম হচ্ছে 10 থেকে আমার ক্যামেরাটা 180 ডিগ্রি পর্যন্ত সে আসবে, অলরাইট। সো এই যে আমি প্রত্যেকবার কিন্তু অ্যাঙ্গেল ডিফাইন করতেছি, এক এক করে করে আমার অ্যাঙ্গেল বাড়তেছে, মানে অল্প করে করে প্রত্যেকে আমার 15 মিলি সেকেন্ড, রাইট, 15 মিলি সেকেন্ড করে করে কিন্তু আমার ক্যামেরাটা আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে রোটেট করতেছে, রাইট। 15 সেকেন্ডের গ্যাপ দিয়ে দিয়ে একটু টাইম লাগবে, কারণ দেখো প্লাস প্লাস করা কিন্তু ও কিন্তু 1 করে অ্যাড করবে, রাইট। 10, 11, 12 এরকম করে করে সে 180 পর্যন্ত যাবে, আর প্রত্যেকটা অ্যাঙ্গেলে সে থাকবে হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত, 15 মিলি সেকেন্ড পর্যন্ত, রাইট। সো সে 10 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত সে ঘাড়টা ঘুরাবে, রাইট। আচ্ছা, এখন তো সে 180 ডিগ্রি পর্যন্ত ঘাড় ঘুরাইছে, এখন আবার ক্যামেরাটা কি আগের জায়গায় আমি ব্যাক করাবো না? আমি যদি আবার আগের জায়গায় ব্যাক করাই, আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল কত ছিল? 180 ডিগ্রি ছিল। আবার আমি কত ডিগ্রি পর্যন্ত যাব? 10 ডিগ্রি পর্যন্ত। আগে আমি কি করছি? অ্যাঙ্গেলকে ইনক্রিমেন্ট করছি, এখন আমি অ্যাঙ্গেলকে কি করছি? ডিক্রিমেন্ট করছি। সো আমার ক্যামেরাটা যদি ধরো, এই যে দেখো আমার ক্যামেরা ফার্স্টে এই পজিশনে তাকায় ছিল, সে এখন 180 ডিগ্রিতে আসছে, অলরাইট। এখন সে এই পজিশনে তাকায় আছে, কিন্তু আমি আমার ক্যামেরাতে যদি একদিকে তাকায় থাকে তাহলে তো হবে না, রাইট। আমাকে তো আবার এই পজিশনে আসা লাগবে। সো বেসিক্যালি আবার আমি এই জায়গায় আমি ইনক্রিমেন্ট করছি, এই রোটেশনের জন্য আমি এদিকে ইনক্রিমেন্ট করছি, আর এখন এই দিকে রোটেশনের জন্য আমি এটাকে ডিক্রিমেন্ট করব, ঠিক আছে। 10 ডিগ্রি থেকে আমি এটাকে প্লাস প্লাস করছি, আর এখন আমি 180 ডিগ্রি আছে, 180 ডিগ্রি থেকে আমি এটাকে মাইনাস মাইনাস করবো, রাইট। তখন আবার এটা বামে তাকাবে। সো এভাবে আসলে আমি সার্ভো মোটরটাকে রোটেট করাচ্ছি। কেউ কি এমন কেউ আছে যে কিছুই বুঝো নাই? আবার বুঝাই। ওকে, কেউ কিছুই বুঝো নাই, আমি ধারণা করতেছি কেউ কিচ্ছু বুঝো নাই, অলরাইট। স্যার বুঝতে পারছি না স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছি স্যার। না না, আমি আরেকবার বলি। প্রথমত হচ্ছে দেখো, আমরা যখন সার্ভো মোটর নিয়ে কোডিং করব, কোডিং এ আমরা হচ্ছে সার্ভো মোটরের একটা লাইব্রেরি আছে servo.h, সেটাকে আমরা ইনক্লুড করব আমাদের কোডে, অলরাইট। তারপর হচ্ছে আমরা সার্ভো মোটরের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করব, ওকে। এবং আমরা একটা ইনিশিয়াল অ্যাঙ্গেল সেট করে দিব যে আমাদের মোটরটা আসলে কোন ডিগ্রি অ্যাঙ্গেল থেকে স্টার্ট হবে, মানে ও যেই পজিশনে আছে এই পজিশনটাকে আমরা আসলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হিসেবে ধরে নিব, আমরা সেটাকে 10 দিয়ে সেট করে দিলাম। আচ্ছা, এখন সেটআপে আমরা কি করি? সাধারণত সেটআপে আমরা বলে দিই না যে আরডুইনোর কোন পিনের সাথে কোনটা লাগবে, কোন পিনের সাথে কি হবে, রাইট। সো দেখো, আমরা কিন্তু ইনিশিয়াল সেটআপ করছি যে 8 নম্বরে আমার সার্ভোটাকে আমি অ্যাটাচ করলাম, আমার সার্ভো মোটরকে আমি আরডুইনোর 8 নাম্বার পিনে অ্যাটাচ করে দিলাম, আর আমি বলে দিলাম যে সার্ভোর ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে 10। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে কিন্তু আমি এখানে ডিফাইন করে দিছি, আমি কিন্তু সরাসরি এই অ্যাঙ্গেল নামক ভ্যারিয়েবলটার প্যারামিটারটা এখানে পাস করে দিছি, অলরাইট। আচ্ছা, এরপরে আসছি আমি লুপে। আমি যে লুপে আসলাম, প্রথমে আমি কি করলাম? আমি প্রথমে চাইলাম হচ্ছে আমার ক্যামেরাটা বাম দিকে তাকায় আছে, রাইট, বাম দিকে তাকায় আছে, অলরাইট। সেটাকে আমি আস্তে স্যার আস্তে এখানে একটা লিংক দিয়েছি স্যার, এখানে সার্ভো মোটরের একটা গিফ আছে স্যার, দেখতে পারেন। লিংক দিছো? আচ্ছা, আমরা দেখি আমাদের স্যার কি লিংক পাঠাইছে। এটা আসলে রোবোটিক্সে পড়াই, বুঝতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে ধরো দিস ইজ একটু কনফিউজিং। এটা আমি তোমাদেরকে নেক্সট রোবোটিক্সে পড়াবো যে সার্ভো মোটরটা কিভাবে অপারেট করে, অলরাইট। কিন্তু আপাতত জেনে রাখো যে সার্ভো মোটরটা লেফট থেকে রাইটে যায়। তোমাদের কি এবার রোবোটিক্স আছে? পরের বার স্যার। না স্যার, পরের বার। আচ্ছা আচ্ছা, পিসির সেকশনে দেখলাম যে এমবেডেড সিস্টেমের সাথে রোবোটিক্স দিয়ে দিছে। তো যাই হোক, নেক্সট সেমিস্টারে আপনাকে চাই স্যার। হ্যাঁ, আমি তো পড়াই না, তাই না? রোবোটিক্সে কিন্তু প্যারা দেই, রোবোটিক্সে ভালোই প্যারা দেই। এবার তো এমবেডেড ফার্স্ট টাইম নিচ্ছি, তাই আমি নিজে অনেক কিছু, মানে আমি নিজে অনেক মেসড আপ, ঠিক আছে। অনেক কিছু বুঝি না, তাও না, নিজে অনেক জিনিস নিয়ে আমি মেসড আপ, ঠিক আছে। আমি আসলে বুঝতেছি না প্রজেক্ট করাইতে হয়, হ্যান ত্যান হবে যাবে, আমি তো এগুলো করাই নাই এমবেডেডে। এই জন্য আমি আসলে খুব ইজি যাচ্ছি তোমাদের সাথে, কিন্তু রোবোটিক্সে কাইন্ড আমি প্যারা দেই, এত সহজ যাই না। আচ্ছা, যাই হোক, আপনি অনেক ফ্লেক্সিবল, মানে আপনার মতো টিচারই আসলে দরকার স্যার। হ্যাঁ, আমার মতো টিচার দরকার যাতে পোলাপান কিছু না পড়ে পাস করতে পারে।
না স্যার, এমন কিছু না। না এটা হচ্ছে কি স্যার আমরা কিন্তু কিছু না করে পাস করতেছি না স্যার। এখন এমবেডেড যদি স্যার করোনা নিয়ে কোশ্চেন আসে, আসলে তো আমরা কিছু শিখবো না, তার চেয়ে তো বেশি কিছুই শিখলাম। স্যার আমরা আসলে অনেক কিছু শিখছি স্যার আপনার এই কোর্স থেকে, মানে ফাঁকিবাজি আসলে দেওয়া হয়নি, কিন্তু একটু মানে রিল্যাক্সে থাকা যায় আর কি স্যার। না আমি চেষ্টা করতেছি যতটুকু রিল্যাক্সে তোমাদেরকে পার করানো যায়, কারণ আমি আবারও বলতেছি আমি নিজে অনলাইনে ক্লাস করি, আমার অনেক সাফার করতে হয়, ঠিক আছে, অনেক কষ্ট করতে হতেছে, মানে আমি নিজে অনেক কিছু বুঝি না, অনেক ভিডিও টিডিও ঘেটে পড়াশোনা করতে হতেছে। তো বেসিক্যালি আমি চাই না যে তোমরা এত প্যারা নিয়ে পড়ো, কারণ নেক্সট সেমিস্টারটাও করতে হবে, তখন যদি ডিমোটিভেটেড হয়ে যাও এই সেমিস্টারে, তাহলে দেখা যায় যে নেক্সট সেমিস্টার করতেছো না, পিছিয়ে যাবা। স্যার এটা নেক্সট আমি সেমিস্টার ড্রপ আসলে চাই না। স্যার নেক্সট সেমিস্টার অনলাইনে হলে স্যার অনেকেই করবে না স্যার এই অনেকে তো প্যারাটা বলে আছে। করবে না স্যার, স্যার কিন্তু নেক্সট করে সেমিস্টার তো। শিওর ড্রপ দিচ্ছি স্যার, শিওর। স্যার আপনি পাইলে স্যার ড্রপ দেওয়ার কোনো কোশ্চেনই আসে না স্যার। স্যার কেমনে তোমরা যদি না নাও তোমরা কেমনে পাবা? স্যার আমি নিচ্ছি স্যার, আগে থেকে তো বলবে না স্যার যে কোন টিচার হচ্ছে অ্যাসাইন। না সাধারণত রোবোটিক্স না আমার এই নিয়ে আমি 3 সেমিস্টার টানা নিচ্ছি। এবার আমার রোবোটিক্সের 4টা সেকশন, ঠিক আছে, O1 থেকে শুরু করে O3 পর্যন্ত আমার, বুঝছো? তো এমনও হতে পারে নেক্সট সেমিস্টার যদি O1 O3 আমাকে দেয় তা তো তোমরা পাইতে পারো, ঠিক আছে, বাট হোপ ফর দ্য বেস্ট। সো বেসিক্যালি এটাতে আমরা না যাই, এটা হচ্ছে কাইন্ডা আমাদের এখানে এই ডায়াগ্রামটা বুঝাইছে যে সার্ভো মোটরের মানে অল্প কাজে আমরা আসলে কিভাবে বেশি আউটপুট বা এফিসিয়েন্সি অ্যাচিভ করতে পারি, এটা এখানে বোঝানো হয়েছে। অলরাইট, সার্ভো মোটরে কিন্তু আরো ইনডেপথ অ্যাপ্লিকেশন আছে, সেটা আমরা রোবোটিক্সে দেখবো, বাট ফর নাও আমরা যদি একটু পেইন্টে আসি, এই যে এখানেও যেমন স্যার যেটা দিছেন আমাদেরকে, এই দেখো যে বামে ডানে মুভ করতেছে না, আমি চাচ্ছি এই যে এটা যদি 0 ডিগ্রি হয় ওটা হচ্ছে 180 ডিগ্রি, অলরাইট, সো এটা যদি 0 ডিগ্রি হয় এটা হচ্ছে আমার 180 ডিগ্রি, অলরাইট। আমি চাচ্ছি আমার এই ক্যামেরাটা এদিকে আছে, ক্যামেরাটা আপাতত এদিকে তাকায় আছে, আমি আমার ক্যামেরাটাকে এদিকে নিয়ে যাব, অলরাইট। তো এইটা 0 ডিগ্রি, এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। তো আমি ইনিশিয়ালি সেট করে দিলাম যে আমার ক্যামেরাটা 10 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকায় থাকবে, ওকে। সো 10 ডিগ্রি আমি অ্যাসাইন করলাম। এখন আমি বেসিক লুপে কি আমি যদি ইনক্রিমেন্ট করি, আমি কি ফর লুপে কি এভাবে আমি ইনক্রিমেন্ট করি না? এটা তো আমরা সবাই জানি, রাইট? বেসিক সি ল্যাঙ্গুয়েজ, জাভার কোড বা যাই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো না কেন। তো আমার ক্যামেরাটা ইনিশিয়ালি 10-এর দিকে তাকায় আছে, ফর লুপের ভিতরে যখন আমি দিব সেটা আস্তে আস্তে বেড়ে বেড়ে 180 ডিগ্রি পর্যন্ত বাড়বে, এবং আমার ক্যামেরাটা ফাইনালি 180 ডিগ্রির দিকে তাকাবে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল যে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা ভ্যালু যে ইনক্রিমেন্ট করতেছে, ক্যামেরাটা একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের দিকে 15 মিলিসেকেন্ড তাকায় থাকবে, ঠিক আছে। 10 ডিগ্রি ক্যামেরাটা 10 ডিগ্রির দিকে 15 মিলিসেকেন্ড তাকায় থাকবে, একটু পরে হচ্ছে 11 ডিগ্রি, 11 ডিগ্রির দিকে ক্যামেরাটা 15 মিলিসেকেন্ড তাকায় থাকবে, মানে আস্তে আস্তে ক্যামেরাটা 180 ডিগ্রির দিকে যাবে আর কি, ঠিক আছে। ওকে, এখন আমরা যদি ধরো আমাদের ক্যামেরাটা তো এখন এদিকে তাকায় আছে, রাইট, কিন্তু আমরা তো চাচ্ছি যে ক্যামেরাটা আবার আমাদের এখানে চলে আসুক। এখন আমাদের ক্যামেরাটা এদিকে তাকায় আছে, আমরা চাই যে ক্যামেরাটা আবার ইনিশিয়াল পজিশনের দিকে ফিরে আসুক, বা ইনিশিয়াল জায়গার দিকে সে আবার তাকাক। তখন আমি কি করব? এখন তো আমার অ্যাঙ্গেলের ভ্যালু তো 180 ডিগ্রি, বিকজ আমি তো এই যে অ্যাঙ্গেলটা কিন্তু একটা তোমার এই যে এটাকে আমরা কি বলি, একটা ইউনিভার্সাল ভ্যারিয়েবল, রাইট, এটা গ্লোবাল ভ্যারিয়েবলের মতো হয়ে গেছে। সো গ্লোবাল ভ্যারিয়েবলটার এখন ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, সেটাকে আমি আবার 10 ডিগ্রিতে আনতে হবে। তাহলে 180 থেকে 10-এ আনার জন্য আমরা কি করি? ফর লুপের ভিতরে আমরা ডিক্রিমেন্ট করি না? সো এখানে আমি যে ডিক্রিমেন্ট করলাম, সো দেখো আলটিমেটলি আমার ক্যামেরাটা 180 ডিগ্রি থেকে কমতে কমতে 10 ডিগ্রিতে আসছে। সো এভাবে আমি আসলে সার্ভো মোটরকে কন্ট্রোল করতেছি। ইজ দিস ক্লিয়ার? আমরা বুঝাইতে পারছি যে কি হচ্ছে এখানে? স্যার কিন্তু একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কমেন্টের ভিতর 0 থেকে 180 কেন দেওয়া? স্যার কমেন্টটা বাদ দাও স্যার, এটা দেখে লাভ নেই। স্যার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি তো ইনিশিয়াল দিয়ে রাখছি 10 ডিগ্রি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি যদি ফর লুপে শুরু করি 5 থেকে, সমস্যা নেই। মানে ও কি প্রথমে 10 এ আসবে তারপর শোনো, আবার ব্যাকে যাবে, ব্যাক থেকে আবার স্টার্ট এখানে করবে? এখানে আমি যেটা বলি, ফার্স্ট অফ অল এই ভ্যারিয়েবল তুমি যদি না দাও, হ্যাঁ, তুমি যদি এই ভ্যারিয়েবলটা না দাও, অলরাইট, আমি নোটপ্যাডে একটু আসি, ঠিক আছে। আমি ধরো এই যে ফর লুপটা আছে না, আমি ফর লুপটাকে কপি করলাম, অলরাইট, কপি করে আমি যদি ধরো এইটা আমি দিলাম না, আমি হচ্ছে এই পার্টিকুলার কোডটা লিখলামই না, না লিখে যদি আমি এখানে লিখে ফেলি, ঠিক আছে, সরি, এখানে দেই, তাহলে কিন্তু সমস্যা নেই, বুঝতে পারছো? জি স্যার।
তাহলেও কিন্তু প্রবলেম নাই। কিন্তু এটা কেন দিছি জানো, আমি হচ্ছে এই যে দেখো আমি কিন্তু ইনিশিয়ালি আমি বলে দিছি আমার ক্যামেরাকে আমি বলে দিছি যে ইনিশিয়ালি তুমি এত ডিগ্রির দিকে তাকায় থাকবা, তাই আমি এটা এখানে ডিক্লেয়ার করছি। এখন তোমরা যদি চাও যে স্যার এটা আমি ডিক্লেয়ার করবো না, তোমরা যদি এখানে 10 লিখে দাও, এখানে 10 লিখে দাও, তাইলেও কিন্তু হবে। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু এটা স্যার দেওয়াতে আমার এটা একটা কোশ্চেন ছিল। স্যার আমি ওনাটা একটু ক্লিয়ার করি না, একটা মিনিট স্যার। তো যেটা হয়েছে, এটা আমরা কেন দিছি জানো, এই যে দেখো আমরা কিন্তু বুঝাইছি, আমাদের মোটরকে বুঝাইছি যে দেখো ফার্স্টে ছিল হচ্ছে 10 থেকে 180 তে গেছে, এখন কিন্তু 180 তে আছে। আমি যদি এখানে ইন্টিজার দেই, তার মানে কি বুঝতে পারতেছো যে আমার কিন্তু পরের বার আবার ডিক্লেয়ার করা লাগবে। বুঝো না? জি স্যার। তাহলে জি জিনিসটা স্যার। গ্লোবাল থাকতেছে না, পার্মানেন্ট থাকতেছে না। তো এজন্যই আমরা এটাকে ইনিশিয়ালি এভাবে ডিক্লেয়ার করে নিছি, ইন্টিজার 10। ঠিক আছে? আর আমি যদি এখান থেকে তোমরা স্টার্ট করতে চাও, স্টার্ট করতে পারো, কিন্তু সেক্ষেত্রে হবে কি, যখন তুমি এই লুপের ভিতরে আসবে তখন না ক্যামেরাটা ধাপ করে উইদিন মানে একদম 1 মিলি সেকেন্ডে সে খুব তাড়াতাড়ি রোটেট করবে। তাড়াতাড়ি রোটেট করতে গেলে তার হচ্ছে কোনো মেকানিক্যাল সমস্যা হতে পারে। এর জন্য তাড়াতাড়ি যেন রোটেট না করে, এই ভ্যালুটা আমি ইনিশিয়ালি এখান থেকে স্টার্ট করি। বুঝছো না? তোমার ধরো ডিফাইন করলে 10 ডিগ্রির দিকে সে তাকায় আছে, কিন্তু তুমি ফর লুপটা স্টার্ট করলে 20 ডিগ্রি, তার মানে কি সে 1 সেকেন্ড বা 1 মিলি সেকেন্ডের মধ্যে সে ঠাস করে ডান দিকে ঘুরে যাবে। রাইট? একটা জিনিস যদি খুব তাড়াতাড়ি ঘুরে যায় তখন কি হবে, তখন হচ্ছে এই যে এই জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। বুঝছো না? জি স্যার, এইটাই বলতেছিলাম স্যার। এই জন্যই হচ্ছে আমরা এটাকে স্লোলি ডিফাইন করি। বাট হ্যাঁ, তুমি যদি ক্লাসের কোডিং এর কথা চিন্তা করো, তুমি চাইলে এখানে যে কোনো ভ্যালু দিতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছো? জি স্যার। ম্যাডাম প্রশ্ন, একজন ম্যাডাম প্রশ্ন করতেছিলেন। স্যার প্রশ্ন ছিল হচ্ছে এই যে এখানে যে দুইটা লুপ স্যার, তো ফার্স্ট লুপে 10 থেকে যাচ্ছে হচ্ছে লেস দেন 180, কিন্তু পরেরটাতে স্যার ইনিশিয়ালি করলাম 180 তে। তো ওই যে মাঝখানে যে 1 ডিগ্রি স্যার, ওটা কখন যাবে, কিভাবে যাবে, এটা একটু জানতে চাচ্ছি। এটা কখন যাবে, কিভাবে যাবে? আচ্ছা, যেটা হয়েছে যে ধরো তোমার হাউ ডু আই সে দিস, ঠিক আছে, ধরো আমার এটা হচ্ছে তোমার বেসিক, একদম বেসিক ফর লুপের কথা চিন্তা করো। আমার 10, আমার যখন 179, ঠিক আছে, আমার যখন 179, অলরাইট, 79 কি লেস দেন 180 না? জি স্যার। 79 যদি লেস দেন 180 হয়, আমার অ্যাঙ্গেলকে আমি প্লাস প্লাস করছি, তার মানে 179 প্লাস প্লাস কত হয়? 180। আচ্ছা। 180। বুঝছো? এটা স্যার। কিন্তু আমি কিন্তু অ্যাঙ্গেলকে অলরেডি বাড়ায় ফেলছি, রাইট? তখন লুপ থেকে বের হয়ে যাবে। জি স্যার। এক্স্যাক্টলি। আমার কিন্তু অ্যাঙ্গেল নামক যে ভ্যারিয়েবল, এটা কিন্তু আমার এখন, এটা কিন্তু আমার ভ্যারিয়েবলের কথা আসতেছে। বুঝতে পারছো? এটা কিন্তু এই যে গ্লোবাল ভ্যারিয়েবলটা আসছে। বুঝছো? মানে যে এটা কোনো একটা ভ্যালু চেঞ্জ হয়ে গেলে সব জায়গায় ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি স্যার। তো বেসিক্যালি আমার অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি হয়ে গেছে। জি বুঝছো স্যার। না? জি আর স্যার। আমি যখন এই 180 ডিগ্রি হয়েছে, এটাকে এর জন্য আমি 180 ডিগ্রি থেকে স্টার্ট করছি এখানে। আচ্ছা। এটা ক্লিয়ার? যেহেতু জি এখানে স্যার। মেকানিক্যাল কিছু কনসেপ্ট চলে আসছে, এজন্য আমরা আসলে এভাবে করছি, কিন্তু বেসিক সি ল্যাঙ্গুয়েজের কোডিং কিন্তু আমরা আসলে এটা অ্যাভয়েড করি, রাইট? জি স্যার। আমরা হয়তো এই পার্টিকুলার ভ্যালুটাকে বসাই দিতাম। আর আর যেটা স্যার বললেন, একজন স্যার যেটা বললেন যে এখানে কিন্তু অ্যাঙ্গেল 10 দেয়া, রাইট? ধরো আমি এই কোডটা লিখলাম না, আমার সমস্যা আছে? সি ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট চিন্তা করো, আমি কিন্তু অলরেডি জানি গ্লোবাল ভ্যারিয়েবলে কিন্তু আমার অ্যাঙ্গেল অলরেডি 180 হয়ে গেছে। আমার কি এটা লেখার দরকার আছে? আমি যদি এই জায়গাটা ব্ল্যাঙ্ক রেখে সেমিকোলন দিয়ে এখান থেকে স্টার্ট করি, ঠিক আছে না? আমার তাহলে কোডটা ঠিক থাকবে না? জি স্যার। জি স্যার। এর জন্য একটু কনফিউশনটা হয়েছে। সো তোমরা আসলে ওভাবে চিন্তা করো যে আমার কিন্তু অলরেডি প্লাস প্লাস হওয়ার পরে আমি লুপটাকে টার্মিনেট করি, রাইট? যে হ্যাঁ, পরে 180 ডিগ্রি হয়েছে লেস দেন 180, আচ্ছা হয় না, তার মানে লুপ থেকে বের হয়ে যাও। সো এর জন্য আমি এখান থেকে এখানে 180 থেকে স্টার্ট করছি। সরি ফর দি কনফিউশন, সাধারণত এটা আসলে অন্য একজন প্রিপেয়ার করছে, এর জন্য এই ঝামেলাটা হয়েছে। বাট স্যার আই এইটা, এই ভ্যারিয়েবলটা যদি স্যার গ্লোবাল না হতো তাহলে পরে স্যার এখানে এভাবে আসতো না, তখন হয়তো ইকুয়াল আসতো। এক্স্যাক্টলি ইকুয়াল আসতো। আর কেন তোমার গ্লোবাল আসছে, এটা কিন্তু ওই আগের স্যারের প্রশ্ন ছিল জি যে স্যার। স্যার এটা কেন গ্লোবাল আসছে। অলরাইট, সো আমরা একটু মুভ অন করি। তো বেসিক্যালি যে সার্ভোটা আমাদের এখানে শেষ। এরপরে দেখো, এটা হচ্ছে তোমার রিলে নিয়ে কোয়েশ্চেন, ঠিক আছে? রিলে, অলরাইট, রিলে নিয়ে আমরা এখানে পড়বো। রিলে দেখো, রিলের কাজ হচ্ছে আমরা যখন আরডুনোতে কোনো হাই পাওয়ারে, ধরো যে বেসিক এলইডি কানেক্ট করতেছি, বেসিক সুইচ কানেক্ট করতেছি,
বা বেসিক তোমার কোনো ডিভাইস কানেক্ট করতেছি বা ইথারনেট কার্ড কানেক্ট করতেছি, এগুলো তো আসলে হাই পাওয়ারের কোনো কিছু না, রাইট? সো আমরা যখন আরডুনোতে সরাসরি কোনো হাই পাওয়ারের বা মানে হাই ক্যাপাসিটির বা হাই ভোল্টেজের কোনো কিছুকে আমরা কানেক্ট করব, তখন যেটা হয় যে আমাদের আরডুনোটা ড্যামেজ হয়ে যেতে পারে। আমাদের ওই জিনিসটাকে যে পাওয়ার করতেছে, যত পরিমাণ ভোল্টেজ লাগতেছে ওটাকে পাওয়ার আপ করতে, আমাদের আরডুনোতে যদি ওই জিনিসটা সরাসরি কানেক্টেড হয় তাহলে আমাদের আরডুনোটা ড্যামেজ হতে পারে। সো ইন অর্ডার টু অ্যাভয়েড দি ড্যামেজিং অফ আওয়ার আরডুনো, আমরা যখন কোনো হাই পাওয়ারের জিনিসকে আরডুনোর সাথে কানেক্ট করব, ওই আরডুনোর মাঝামাঝি আমরা একটা রিলে কানেক্ট করে দিব। তো রিলে হচ্ছে কাইন্ডা একটা সুইচের মতো, বুঝছো? রিলে হচ্ছে কাইন্ডা সুইচের মতো, যদিও এখানে জিনিসটা মেনশন করা নাই, বাট রিলে হচ্ছে উল্টা সুইচ। আমরা যখন সুইচকে অন বলি তার মানে কি আমরা বুঝি সুইচ জিনিসটা কি? অন মানে হচ্ছে আমরা কিন্তু বলি লাইটটা অন করো, ফ্যানটা অন করো। সাধারণত আমরা আসলে সুইচকে ক্লোজ করে দেই, রাইট? সুইচকে ক্লোজ করলে কিন্তু আমাদের লাইট জ্বলে, রাইট? আর যখন আমরা সুইচকে ওপেন করে দেই তখন কিন্তু আমাদের ফ্যান লাইটটা অফ হয়ে যায়। বেসিক্যালি রিলে হচ্ছে উল্টা সুইচের মতো কাজ করে, ঠিক আছে? বাট এত শত বুঝো না, মাথায় রাখো রিলে হচ্ছে এক ধরনের একটা সুইচ, রাইট? যেটা দিয়ে আমরা জিনিসপত্রকে অন অফ করতে পারি। বাট যেই সব জিনিসপত্রকে অন অফ করব সেগুলো অনেক হাই পাওয়ারের জিনিসপত্র হয়। যেমন আমাদের বাসার মাথার উপরে যে ফ্যানটা, এই ফ্যানটা কিন্তু একটা হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ সে কনজিউম করে। তো আমরা যদি মনে করি যে আমরা একটা ডিজিটাল স্মার্ট হোম সিস্টেম তৈরি করব, আমরা যদি আরডুনোর সাথে ফ্যানকে কানেক্ট করি, অবশ্যই ফ্যানের কানেকশন আর আরডুনোর কানেকশনের মাঝামাঝি একটা রিলে থাকবে, বুঝছো? যেটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করবে। সো জাস্ট একটা সুইচ, আমরা যে সুইচের কোড পড়ছিলাম মনে আছে? আমরা গত মিডের আগে পড়ছিলাম যে এলইডি অন করতেছি, 500 মিলিসেকেন্ড পরে এলইডি অফ করতেছি, মনে আছে কোডটা? বেসিক্যালি রিলের কোডটা এরকমই, খুব একটা কিছু ডিফারেন্স না। এই যে কোডে আসি আমরা, দেখো রাইট করছে, 500 সেকেন্ড পরে লো করে দিছে, শেষ। বুঝতে পারছো যে রিলেটা আমি প্রথমে হাই করছি, মানে আমি সুইচটা অন করে দিছি, রাইট? সুইচটা অন করছি, 500 সেকেন্ড পর্যন্ত জিনিসটা ফ্যানটা অন থাকবে, পরে হচ্ছে 500 মিলিসেকেন্ড পরে আবার ফ্যানটা অফ হয়ে যাবে। বুঝতে পারছো? 500 মিলিসেকেন্ড পর্যন্ত ফ্যানটা অন থাকবে, তারপর ফ্যানটা 500 মিলিসেকেন্ড পর্যন্ত অফ থাকবে, তারপর আবার অন হবে, তারপর আবার অফ হবে। এটাই রিলের কাজ। আর বেসিক্যালি সেটআপ তো সেম। এই যে আমরা হচ্ছে ইনপুট পিন, কত নাম্বার পিনে রিলেটাকে কানেক্ট করবো সেটা ডিফাইন করলাম, এবং সেটা কি পিন হবে, আউটপুট পিন হবে। কাজ অবভিয়াসলি রিলেতে তো আমি পাওয়ার দিব, আরডুনো থেকে তো আমি রিলেতে সিগন্যাল দিব, রাইট? আরডুনো থেকে রিলেতে সিগন্যাল দিয়ে তো রিলে অন অফ হবে। সো আমার ওই আরডুনোর পিনটা, 7 নাম্বার পিনটা আসলে কি পিন হবে? একটা আউটপুট পিন হবে। যেই পিন আমি রিলেকে কানেক্ট করব সেই পিনটা একটা আউটপুট পিন হবে। এখন সেখানে আমি প্রথমে এটাকে অন করে দিব, রিলে অন থাকবে, 500 মিলিসেকেন্ড পরে রিলে আবার অফ হবে, আবার 500 মিলিসেকেন্ড পরে রিলে আবার অন হবে। এই হচ্ছে কোড। রিলের কোডটা বুঝতে পারছো? জি স্যার। তো বেসিক্যালি রিলে হচ্ছে একটা সুইচ, যেটা হচ্ছে আরডুনোর সাথে কানেক্টেড কোনো হাই ভোল্টেজ বা হাই পাওয়ার কনজিউম করে এমন ডিভাইসকে সে আসলে কন্ট্রোল করে। বুঝতে পারছো? আর কিছুই না। রিলে হচ্ছে অ্যাকচুয়ালি আরডুনো আর একটা হাই পাওয়ার ডিভাইসের মাঝখানে সে সুইচ হিসেবে কাজ করে। এটাই তো। এই হচ্ছে আমাদের লেকচার 12। ইজ দিস ক্লিয়ার? লেকচার 12টা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, লেকচার 13 আরো ইজি। লেকচার 13 একদম দুধভাত, একদম আমরা যেটাকে বাংলা ভাষায় বলি না, দুধ ভাতই তো বলি, আর কি বলি? আর কিছু বলি না। যাই হোক, তো সরি, আমি আসলে একটু বাংলা ভাষা কম পারি, ঠিক আছে? স্যার দুধভাতি বলে স্যার। ঠিক আছে, মানে স্যার লিকুইড ক্রিস্টাল এক্স্যাক্টলি জাস্ট এলসিডি তে কিভাবে প্রিন্ট করে, বেসিক এলসিডি তে প্রিন্টিং একটা কোড, ঠিক আছে? তবে এখন দেখো এলসিডি তে দেখো কি হয়, এইগুলা বাদ দাও, এগুলো দেখা লাগবে না। এখান থেকে দেখো এলসিডি কে আমরা বলি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অলরাইট? এলসিডি কে আমরা আরডুনোতে অপারেট করার জন্য কিছু স্পেসিফিক লাইব্রেরি আছে, সেটাকে আমরা বলি হচ্ছে লিকুইড ক্রিস্টাল লাইব্রেরি, অলরাইট? তো এখানে হচ্ছে সাধারণত আমাদের ডেটাটা ইমেজ হিসেবে আসে। আমরা যে ইনপুট যা দেই, আমরা যে আমাদের আরডুনোতে যে জিনিসটা ইনপুট দিব সেটা এলসিডি তে আসলে একটা ইমেজ ফরম্যাট হিসেবে আসে। বুঝতে পারছো? এবং সেই ইনস্ট্রাকশনটা আরডুনোর রেজিস্টারের ভেতরে
আমরা সেই ইনস্ট্রাকশনটাকে স্টোর করি। আচ্ছা, রেজিস্টার কি একটা মেমোরি ডিভাইস বলতে পারি? জি স্যার। এক্স্যাক্টলি, রাইট। সো রেজিস্টার হচ্ছে একটা মেমোরি ডিভাইসের মতো। সো আমরা সাধারণত আরডুনোর রেজিস্টারের মধ্যে হচ্ছে এই ইনস্ট্রাকশনকে সেট করি, যে মানে ওই যে সে যে ডিসপ্লেতে প্রিন্ট করবে ওই ইনস্ট্রাকশনটা আমাদের আরডুনোর রেজিস্টারের মধ্যে আমরা স্টোর করি। আমাদের আরডুনোতে ডিসপ্লের আউটপুটটা আসলে একটা ইমেজ হিসেবে আসে, বুঝতে পারছো? যে ডিসপ্লেতে আমরা যেটা দেখবো সেটা আসলে একটা ইমেজ ফরম্যাটে আসে। অলরাইট, ইমেজ ফরম্যাট আমরা কেন বলতেছি, দেখো এখানে যে এলইডি গুলো আছে সেগুলোকে আমরা আসলে অন করে দিই। অন করা মানে কি, একটা ইমেজ তৈরি হয়, রাইট? এই যে দেখো 01 দিয়ে আমরা সেগুলোকে অন করে দিই। তো কিভাবে অন করি এগুলো বোঝা দরকার নাই, মানে আমরা আসলে লো লেভেলে যাব না, হ্যাঁ আমরা হাই লেভেল থেকে দেখেই শেষ করে দিব। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডিসপ্লে। এখানে কি কি লাগে হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু আছে। কোডে আসো, কোডটা খুবই সিম্পল স্যার, খুবই সিম্পল। দেখো এই যে আমি আসলে ডিফাইন করলাম যে কত নাম্বার পিনে আমি আসলে আমার এলইডি কে কানেক্ট করতেছি। অলরাইট, 12 নাম্বার, 11 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার আর 2 নাম্বার, এই পিনগুলোতে আমি আসলে এলইডি কে কানেক্ট করতেছি। ওকে, দেখো সেটআপে আমি বলছি, দেখো এলসিডি বিগিন 16 মানে কি দেখাই তোমাদেরকে। এই যে দেখো এখানে হচ্ছে 16টা বক্স আছে, এক রোয়ে 16টা বক্স আছে। আর কয়টা কুলম দেখো আমাদের আলটিমেটলি, সরি, একটা রোয়ে তোমার দেখো 16টা বক্স আর 2টা রো আছে আমাদের, দেখছো? তার মানে হচ্ছে 16 ইন্টু 2। এর জন্য আমি বলছি যে আমার এই কাজের জন্য, আমার এই পার্টিকুলার কোডের জন্য আমি 16টা তোমার হরাইজন্টাল বক্সকে আমার লাগবে, এবং 16টা বক্স আমার 2টা রোতে বিস্তৃত, রাইট? 16টা কুলম আর 2টা রো, রাইট? সো 16/2 আমি ডিফাইন করে দিলাম যে আমার এই 16টা বক্সেই লাগবে, আর আমার এই সবগুলা বক্সই লাগবে আর কি, এক কথা শেষ। তোমার ডিসপ্লেতে কয়টা বক্স? 16টা বক্স হরাইজন্টালি আছে, আর কয়টা রো আছে? 2টা রো আছে। এই এখন দেখো আমি কি প্রিন্ট করব, আমি প্রিন্ট করব হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, রাইট? তার মানে আমি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করব। ওকে, ভালো কথা, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব, কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা আমি আসলে কোত্থেকে প্রিন্ট করব স্যার? আমি হচ্ছে এই যে আমি এটা লুপের মধ্যে ডিফাইন করব 0 কুলম আর লাইন নাম্বার 1। তার মানে হচ্ছে এই যে লাইন নাম্বার 1 এর 0 নাম্বার কুলম থেকে আমার প্রিন্টিংটা স্টার্ট হবে, বুঝতে পারছো? সো এটা আমি এখানে ডিফাইন করে দিছি যে আমার এই যে এই জিনিসটা যে প্রিন্ট হবে, সেই জিনিসটা প্রিন্ট হবে হচ্ছে 0 নাম্বার বক্সের প্রথম নাম্বার লাইন থেকে, প্রথম নাম্বার লাইনের 0 নাম্বার বক্স থেকে, রাইট? এটা কিন্তু ইন্ডেক্সিংটা 0 থেকে স্টার্ট হয়েছে, অ্যারের মতো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, রাইট? এই যে 0, তারপর হচ্ছে 1 2 3 এভাবে। তো আমি বলে দিছি আমার প্রিন্টিংটা স্টার্ট হবে হচ্ছে 0 নাম্বার বক্সের প্রথম নাম্বার লাইনের 0 নাম্বার বক্স থেকে, ঠিক আছে? সো বেসিক্যালি এটা এখানেই করা হয়েছে যে প্রথম নাম্বার লাইনের 0 নাম্বার বক্স থেকে আমার প্রিন্টিং স্টার্ট হয়েছে। কি প্রিন্ট হবে? হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, পরের লাইনে কি প্রিন্ট হবে? দেখো পরের লাইনে প্রিন্ট হবে হচ্ছে কতক্ষণ লাগছে জিনিসটা প্রিন্ট হতে। এক কথায় শেষ, এটা হচ্ছে এলসিডি প্রিন্ট মিলি সেকেন্ড, কতক্ষণ লাগছে এই কমেন্টটা, এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হতে আমার কতক্ষণ লাগছে, এটা হচ্ছে আমি এখানে প্রিন্ট করছি। এই যে দেখো আমার এতক্ষণ লাগছে, 5171 মিলি সেকেন্ড লাগছে আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হতে, বুঝতে পারছি? স্যার ফার্স্ট লাইনটা যে স্যার ছিল ওখানে ক্রিস্টাল, লিকুইড ক্রিস্টাল এলসিডি স্যার, ওই 12 11 এটা স্যার আমি স্কিপ করে গেছি স্যার। এটা 12 11 স্যার, এটা হচ্ছে পিন নাম্বার ডিফাইন করতেছি। এই যে এলসিডি পিনের, এটার তো এই মানে এলসিডির যে পিনগুলো আছে সেই পিনগুলো আসলে আরডুনোর কোন কোন পিনে তুমি বসাবা সেটা তুমি ডিফাইন করতেছো, বুঝছো? জি স্যার। এটা আর কিছু না এলসিডি এতগুলো স্যার এটা কি চেঞ্জ করা যায়? স্যার। হ্যাঁ, আরডুনোর যেসব ইনপুট পিন আছে, রাইট, আরডুনোর যেসব পিন আউটপুট পিন হিসেবে কাজ করে সেগুলোতে তুমি বসাতে পারবা। মানে যেসব আরডুনোর পিন আউটপুট পিন হিসেবে কাজ করে সেই সব পিন নাম্বার, যে কোনো পিন নাম্বার তুমি এখানে বসাতে পারবা, যে কোনো অর্ডারে বসাতে পারবা, সমস্যা নেই। জি স্যার। স্যার অর্ডারটা কি সিকোয়েন্সিয়াল হতে হবে? স্যার অর্ডার মানে, আচ্ছা আমি একটু ভুল বলছি, অর্ডার বলতে আমি বুঝাইছি হচ্ছে মানে যে কোনো ভাবে বসাতে পারবা, বাট সিকোয়েন্সিয়াল হতে হবে। হ্যাঁ, অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা একটু মেইনটেইন করতে হবে, কারণ দেখো এখানে যদি আমরা একটু আরডুনোর ডায়াগ্রামে আসি, সরি এই যে দেখো আমার কিন্তু এখানে D0 থেকে D7 দেখছো, আমার কিন্তু ফিক্সড, রাইট?
সো ডেটা 0 থেকে ডেটা 7 পর্যন্ত কিন্তু আমার ফিক্স করা। সো বেসিক্যালি এর জন্য আমার কিন্তু জিনিসটাকে ফিক্স করে রাখতে হবে, অর্ডারটাকে মেনটেন করতে হবে, বুঝছো? সিকোয়েন্সিয়াল। ইট ক্যান বি ইনক্রিজিং, ইট ক্যান বি ডিক্রিজিং, ইট ডাজন্ট ম্যাটার, বাট ইট শুড বি ইন সিকোয়েন্সিয়াল ম্যানার। ইজ দিস ক্লিয়ার? কারণ বেসিক্যালি আমাদের না এলসিডি নিয়ে এত কাজ করায় না, জাস্ট এটা একটা ইন্ট্রোডাকশন এলসিডির, আর কিছুই না। আর এলসিডির কোনো কাজও নাই আমাদের সিলেবাসে, যার জন্য হচ্ছে আমরা এত ঘাটাঘাটি করি না। সো বেসিক্যালি যেটা হচ্ছে, আমরা এখানে তুমি যেই পিনগুলো নিয়ে কাজ করবা সেগুলো ডিফাইন করবা, অলরাইট? ডিফাইন করে হচ্ছে তুমি বাকি কাজগুলা এখানে করাইছি। কি করছি আমরা দেখো, বলছি যে আমার এই এলসিডিতে থাকা 16টা হরাইজন্টাল ঘর, আর 16টা ঘরে যে 2টা রো, আমি সবগুলা ঘরকেই আমি ইউজ করব, অলরাইট? এখন ধরো আমি বললাম, এই যে দেখো আমার আউটপুটটা দেখো, আমার আউটপুটটাতে আমরা আসি। এই যে আউটপুটটার জন্য দেখো এই 3টা ঘর কিন্তু নাই। সো আমি যদি 16 না দিয়ে আমি যদি বলতাম যে 13, তাহলে কি সমস্যা হইতো? আমি স্যার যে তাহলে কি স্যার গুনে গুনে বলতে হবে যে আমার যে পর্যন্ত দরকার সেই না, সে পর্যন্ত গুনে গুনে না। সাধারণত বেস্ট প্র্যাকটিস কি? বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমার সবগুলা ঘরই লাগবে, রাইট? জি স্যার। ধরো আমি 1 কেজি চাল মাসে খাই, কিন্তু আমি যদি আমার 1 কেজি চাল লাগে, ধরো, ঠিক আছে, যদি আমি ভাত খাই না, বাট আমার 1 কেজি চাল লাগে ধরে নাও, কিন্তু কোনো কারণে যদি আমি 10 কেজি চাল নিয়ে আসি, তাহলে কি আমার সমস্যা আছে? বাসায় তো মেহমান আসতে পারে, রাইট? জি স্যার। ব্যাপারটা এরকম। আমি জানি আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে 13টা ঘর লাগবে, কিন্তু আমি যদি 16টা নেই তাহলে তো সমস্যা নেই, রাইট? বাট আমি স্যার যদি 2 লাইন প্রিন্ট করি তাহলে কি স্যার মিলি সেকেন্ডের যে টাইমটা, যে এটা কি লাস্টের দিকে এসে প্রিন্ট হবে? স্যার ফার্স্টে আমি কি প্রিন্ট করছি? আমার কোডে কিন্তু ফার্স্টে ছিল হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে। আর পরে কি ছিল? পরে ছিল মিলি সেকেন্ড, পরে মিলি সেকেন্ড আসছে। তুমি যদি ধরো মিলি সেকেন্ডের কথাটা ফার্স্টে বলো, তাহলে কি হবে? তাহলে তো কিছু হবে না, তাহলে তো 0 আসবে অ্যান্সার, কারণ আমার তো ইনিশিয়ালি কোনো টাইমই লাগতেছে না, রাইট? স্যার বললাম যে আমরা স্যার হ্যালো জি, ওয়ার্ল্ড ধরেন আমি যদি 2বার করে প্রিন্ট করি, মানে হ্যাঁ। তাহলে তো 2টা রোতেই ও চলে যাবে, কভার করবে। এখন Exactly. তখন আমি যদি টাইম দেখতে চাই তাহলে কি ও লাস্টের দিকে যে জায়গাটা থাকবে সেখানে ওকে প্রিন্ট করে দিবে? স্যার যদি ধরো হ্যালো ওয়ার্ল্ড আমি 2বার প্রিন্ট করলাম, তাহলে তো আমার জায়গা নাই এলসিডিতে স্যার, তাহলে তো আমার কোনো কিছু প্রিন্ট হবে না, তাহলে তো সেটা বাইরে চলে যাবে। ম্যাডামের কোয়েশ্চেনটা মাথায় রাখো, এটা কাইন্ড একটা কুইজের কোয়েশ্চেন। ম্যাডাম যে কোয়েশ্চেনটা করছে সেটা হচ্ছে যে স্যার আমি 2বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, পরে যদি আমি মিলি সেকেন্ড প্রিন্ট করতে যাই, মিলি সেকেন্ডের টাইমটা কোথায় যাবে? সেটা কিন্তু আমার ডিসপ্লের বাইরে চলে যাবে, বুঝতে পারছো? জি স্যার, এটা তো 32 বক্সেস। এক্স্যাক্টলি 32 বক্সেস। আমার কিন্তু 16টা প্রিন্ট হইলো, আরো 16টা বক্স প্রিন্ট হইলো, তারপর আর বক্স কোথায় স্যার? বুঝতে স্যার, পারছো? জি এই যে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে যদি আমি আরো কিছু অ্যাটাচ করতে চাই, তাহলে এটা কি মানে এই যে আমরা অনেক দোকানে দেখি স্যার ব্যানারে একটা লেখা চলে যাচ্ছে বাহির দিক দিয়ে, মানে স্ক্রলিং তো এইভাবে স্যার, মানে এটা কি এখানে কি সম্ভব নাকি? মানে অনেক বড় একটা স্ট্রিং শুধু যাইতে থাকে। এখানে এটা সম্ভব। ইনফ্যাক্ট তুমি চাইলে এই পুরা ডিসপ্লে, এখানে তো আমরা দুইটা করে করছি, রাইট? দুইটা বক্স, মানে উপরে বক্স নিচে বক্স, আমি চাইলে পুরা একটা বক্সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারবো। এটার জন্য আলাদা কোড আছে, বুঝছো? সম্ভব। তুমি যেটা বলছো যে এভাবে এই যে এলসিডি মতো যাচ্ছে দোকানে ব্যানার দেওয়া, যে হ্যাঁ ওয়েলকাম লেখা আসতেছে যাইতেছে, রাইট? বড় স্ট্রিং আমরা 100টা ওয়ার্ডেরও লিখতে পারি, তাহলে নিউজও আছে এরকম। ডান দিক দিয়ে ঢুকবে। এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে এটা হচ্ছে তোমার যে মূলত এটা আমাদের কোড আছে অবশ্যই, এই কোডটা তোমরা চাইলে আমি দেখাইতে পারি, বাট আজকে যেহেতু আমরা অনেক টাইম নষ্ট করে ফেলছি, 1টা বেজে গেছে, আজকে আমরা স্কিপ করি। আর পার্সোনালি আমি বলি, আমি নিজেও কোডটা খুব একটা পারি না, আমাকে নিজেরও দেখতে হবে, ঠিক আছে? আমি দেখে তোমাদেরকে চাইলে ইন ডিটেইলস তোমাদেরকে আমি ভিডিও দিতে পারি, ঠিক আছে? বাট আপাতত আমরা আমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দেখো ম্যাডাম যে কোয়েশ্চেনটা করছেন যে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, আমি দ্বিতীয় লাইনেও হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলাম, পরের লাইনে আমার মিলি সেকেন্ড প্রিন্ট হইতেছে, তো তৃতীয় তো কোনো লাইন নাই, রাইট? তাহলে কি কোনো কিছু প্রিন্ট হবে স্যার? হবে না তো। আর আমি তো ওভাররাইট করতেছি না, বুঝছো না? আমার তো স্যার একটা লাইন তো উপরে চলে গেলে নিচে আরেকটা প্রিন্ট দেখাবে। একটা লাইন, আমার যদি হ্যালো ওয়ার্ল্ড 2টা থাকে, একটা উপরে চলে গেল তারপর নিচেরটা দেখাবে, মানে কন্টিনিউয়াসলি দেখাতে থাকবে, এরকম কিছু কি হয়? স্যার এরকম আপাতত আমাদের এই ক্ষেত্রে হবে না। এখন তুমি চিন্তা করো, আমাদের সি ল্যাঙ্গুয়েজের কোডে আমি প্রিন্ট 10 করলাম, পরে করলাম প্রিন্ট 20, পরে করলাম প্রিন্ট 30, করতে করতে প্রিন্ট 100, আমরা কি স্ক্রোল করি না নিচে স্ক্রিন নিয়ে? জি স্যার।
তাহলে তাহলে তো স্যার আমি কিন্তু ফার্স্টে বলে দিছি আমার লেখা শুরু হবে এই ঘর থেকে, আমার লেখা শুরু হবে এই ঘর থেকে। তো আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হইছে, পরেরটা প্রিন্ট হইছে এখানে, তারপরে তো আর স্যার ঘর নাই। আচ্ছা স্যার। বুঝছো? জি অর্ডারটা স্যার, বুঝতে পারছো? জি স্যার, মানে নরমালি এইটা এই পর্যন্তই শেষ। এক্স্যাক্টলি, থার্ড কোনো লাইন আসলে আর ওটা প্রিন্ট হবে না, প্রিন্ট হবে না, যদিও মানে কোডে দেখাবে ভুল না, দেখাবে। মানে প্রিন্ট হলেও দেখাবে না এমন কিছু স্যার। এক্স্যাক্টলি, বুঝতে পারছো? জি স্যার। ইজ দিস ক্লিয়ার? আমার এই মানে বোঝানোটা কি ক্লিয়ার হইছে? জি স্যার। আর একজন স্যার যে প্রশ্ন করলেন যে কিভাবে আমরা যে হরিজন্টালি যেতে পারি, এই জিনিসটা স্যার আমি একটু দেখে তোমাকে জানাবো। ওকে, একটু টাইম দাও আমাকে, এটা হয়তো আমি এখন বুঝাতে পারবো না, বাট হ্যাঁ কোড আছে এটা। স্যার, আমি ধরো সমস্যা নাই স্যার, মানে ধরো আমি এটা হচ্ছে আমি মানে এটা হচ্ছে তোমার ধরো ওই যে অনেক ধরনের আরডুনোর কোড পাওয়া যায়, বুঝছো? আমি সরি, অনেক ধরনের অনলাইন প্রজেক্ট দেখা যায় আরডুনোর, যে এলসিডি দিয়ে ধরো যে এলইডি তোমার একসাথে কিউব করে বিভিন্ন প্যাটার্ন জেনারেট করে। সো প্যাটার্নের কোডগুলো অনলাইনে পাওয়া যায়। সো বেসিক্যালি তুমি যেটা বললে সেটার কোড অনলাইনে আছে, আমি একটু দেখে জানাবো। ওকে, জি স্যার, সমস্যা নেই স্যার, আমি জাস্ট এমনি জানতে চাচ্ছিলাম যে আসলে মানে সম্ভব কিনা এটাই। না না, এটা সম্ভব, এটা সম্ভব। এটা তুমি বলার আগে আমি দেখছি, বাট এক্সাক্ট কোডটা আমি জানি না, টু বি অনেস্ট। ঠিক আছে, কোডটাকে আমার একটু দেখতে হবে। সো আর আমি আগেও তোমাদেরকে ক্লাসে একটা কথা বলছিলাম যে স্যার মানে আমিও তোমাদের সাথে শিখতেছি। সো বেসিক্যালি এমন অনেক কিছু হয়তো প্রশ্ন করবো যেটা হয়তো আমি পারবো না, হয়তো তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে আমি আবার বুঝাবো। ওকে, সো এই হচ্ছে কথা। আমরা এই কোডটা কি বুঝা গেছে স্যার? খুব সহজ কিন্তু কোডটা। জি স্যার। জি স্যার। সো এটাই হয়েছে। আচ্ছা, আমি যদি এলসিডি এখানে প্রিন্ট না করে আমি যদি এখানে প্রিন্ট করি, সমস্যা আছে? এখানে এই যে 01 দিলাম, দিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড এখানে দিলাম, কোনো সমস্যা আছে বলো তো? না স্যার, সমস্যা নেই স্যার, এটা সমস্যা কি হওয়ার কথা বলো তো? সমস্যা হওয়ার কথা? স্যার সমস্যা বলতে গেলে নাই স্যার, বাট এটা হলো বারবার প্রিন্ট হবে স্যার বারবার তো প্রিন্ট হবে জিনিসটা। ব্লিঙ্ক করতে পারে স্যার But যদি print ডিলে টা দিয়ে বুঝতে রাখি যাবে না। তাহলে হয়তোবা বুঝতে পারবো যে বারবার প্রিন্ট করতেছে, এমন কিছু হয়তোবা হইতে মানে পারে। করবে স্যার, ব্লিঙ্কটা বুঝতে যাবে না। বারবার প্রিন্ট করবে। উনি যেটা বলছে যে এটা কিন্তু দেখো একটু পর পর কিন্তু মিলি সেকেন্ডটা বাড়তে থাকবে, বুঝছো? টাইমটা বাড়তে থাকবে, রাইট? প্রিন্ট হচ্ছে, টাইমটা কিন্তু বাড়তেছে, অলরাইট? কিন্তু এটা কিন্তু দেখো প্রিন্ট হতেছে না। হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু একবারে ফিক্সড হয়ে আছে, রাইট? আমার এই জি, ডিসপ্লেতে এই জায়গায় কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা ফিক্স হয়ে আছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, রাইট? কত সেকেন্ড হইতেছে, কত সেকেন্ড হইতেছে, কত সেকেন্ড হইতেছে, তাই না? তো বেসিক্যালি দেখো আমি যদি হ্যালো ওয়ার্ল্ড এখানে দেই, বারবার কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে। তাতে কি হবে? তাতে কিন্তু আমার এলসিডিতে মানে বারবার এটা কিন্তু অন অফ হবে, অন হবে, অফ হবে। হয়তো মাইক্রো সেকেন্ড লেভেলে অন হচ্ছে, অফ হচ্ছে, আমরা তো চোখে বুঝতেছি না, বাট সেটা কিন্তু অন অফ হচ্ছে বারবার, রাইট? তো এটা কিন্তু আমার এলইডির জন্য ক্ষতিকর, বুঝতে পারছো? কিন্তু সেটা কিন্তু ইনকারেক্ট কিছু না, রাইট? প্রিন্ট কিন্তু এটাই হবে, এটাই কিন্তু প্রিন্ট হবে, বুঝতে পারছি? জি স্যার। সেটা কিন্তু ইনকারেক্ট কিছু না, এটা মাথায় রাখবা। আমি যদি এলইডিটার প্রিন্টিং এখানে দিতাম, আমার কিন্তু কোডিং এর কোনো কিছু ইনকারেক্ট আসতো না, আমার আউটপুটেও ইনফ্যাক্ট কোনো কিছু ইনকারেক্ট আসতো না। স্যার তখন কি ওভাররাইট হয়ে যেত বারবার? ওভাররাইড বলতে হচ্ছে এই যে লুপ শেষ হয়ে যেত আবার প্রিন্ট হতো। মানে আমি তো 16 টু মানে ওরকম করেই তো দেওয়া স্যার, তো হচ্ছে ওর মানে প্লেস এখন ওইটাই এখন কি থাকতো। হচ্ছে স্যার, এখন কি হচ্ছে স্যার, এখন হচ্ছে এই হ্যালো ওয়ার্ল্ডটা এখানে ফিক্স হয়ে আছে, বুঝছো? আর আমার টাইমটা বাড়বে বারবার, বুঝছো? লুপ শেষ হবে, আবার লুপে ঢুকবে, আবার টাইম বাড়বে, বুঝতে পারছি? কিন্তু আমি যদি ধরো এখানে হ্যালো ওয়ার্ল্ডটা বসাইতাম, তাহলে এই হ্যালো ওয়ার্ল্ডটাও কিন্তু আবার টাইমের সাথে সাথে প্রিন্ট হতো, কিন্তু হয়তো আমরা বুঝতাম না, চোখের মধ্যে হয়তো ভাসতো না, কিন্তু প্রিন্ট কিন্তু হতো, বুঝতে পারছো? জি স্যার স্যার। একটু ডিলে দিয়ে নিব, তাহলে তো হয়তোবা বুঝতে পারবো। ডিলে কি দেওয়া, ডিলে অ্যাড করলে স্যার বুঝতে পারবো হ্যাঁ না যে এক্স্যাক্টলি হ্যাঁ, আমি যদি এখানে ডিলে দিয়ে দিই, ঠিক আছে, এটা দিয়ে টাইমের পর একটা ডিলে দিলাম, তাহলে কিন্তু তাহলে তো অফ, চোখে ধরা পড়বে। তাহলে কিন্তু অফ হবে, বুঝছো না? জি স্যার। এটা কিন্তু অফ হবে, অফ হওয়ার পরে আবার যখন লুপ আসবে। লো করা লাগবে না স্যার, নাইলে তো দিলেতেও কিছু। আচ্ছা না না, হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকজন যে প্রশ্ন বললো, হ্যাঁ ঠিক কথা, ঠিক। কারণ আমি যদি ডিলে দিই, ডিলেটা আসলে কি দিলাম? ডিলেটা হচ্ছে যে জাস্ট থাকবে, অনেকক্ষণ থাকবে, রাইট? অনেকক্ষণ থাকা আর তাড়াতাড়ি প্রিন্ট হওয়া কিন্তু সেম। তার মানে আমাকে হচ্ছে আলটিমেটলি আবার এই পিন গুলাকে লো করতে হবে, বুঝছো? জি স্যার। লুপ গুলাতে আমাকে প্রিন্ট গুলাকে বারবার লো করতে হবে, ঠিক আছে? আর আমি যেটা বললাম যে এটা কিন্তু অন হবে, অফ হবে না, এটা কিন্তু আবার প্রিন্ট হবে। এটা যেমন বাড়তেছে, টাইমটা বাড়বে 5172 5173, এটাও কিন্তু আবারও প্রিন্ট হবে, কিন্তু জিনিসটা কিন্তু অফ হবে না, বুঝছো না? আমরা যখন লুপ ইটারেট করি, আমরা যখন লুপ ইটারেট করি কি হয়? 1 থেকে 2 হয়, 2 থেকে 3 হয়, 1 থেকে 2 হয়, 2 হওয়ার আগে কি অফ হয়? অফ কিন্তু হয় না, রাইট? জিনিসটা আবার প্রিন্ট হয়,
ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, আমি আবার সিম্পল করে আসি। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমার লুপের জন্য কি হচ্ছে, বারবার টাইমটা বাড়তেছে না? তাহলে আমার আউটপুটে কি হবে? এই টাইমটা বাড়বে না বারবার? 5171, 5172, 5173 এরকম করে যাবে না স্যার বারবার? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা কিন্তু আবার রিপ্রিন্ট হচ্ছে না। এই জিনিসটা কিন্তু আবার রিপ্রিন্ট হচ্ছে না, বুঝতে পারছো? এই জিনিসটা কিন্তু রিপ্রিন্ট হচ্ছে না, কিন্তু বারবার এই জিনিসটাকে আমি আইটারেট করতেছি, +1 +1 +1। হ্যাঁ, আমি যদি একটা নেভার এন্ডিং লুপ চালাই, আমার কনসোলে কি আসে? দেখাতে থাকে বারবার লাইনটা প্রিন্ট হতেই থাকে, রাইট? জি স্যার। তো এটা যে প্রিন্ট হয়, একটা টাইমে কি হয়, আমি যদি নাম্বার দিয়ে দিই, নাম্বারটা কিন্তু বাড়তে থাকে, কিন্তু আমি যদি বলে দেই দ্য আউটপুট ইজ লেখাটা কিন্তু খুব একটা চেঞ্জ হয় না, আউটপুট লেখাটা কিন্তু সেমই থাকে। চেঞ্জ হয় কিন্তু আমরা বুঝতে পারি না যে হচ্ছে এক্স্যাক্টলি, বুঝতে পারি না। সো বেসিক্যালি এখানেও কিন্তু আমরা বুঝতে পারবো না যে হ্যালো ওয়ার্ল্ড, আমি যদি এখানে কোড দিয়ে দিই হ্যালো ওয়ার্ল্ডের, এখানেও চেঞ্জ হবে কিন্তু আমরা বুঝতে পারবো না, কিন্তু আমরা শুধু এটার চেঞ্জটা বুঝতে পারবো, বুঝতে পারছো? আর জি স্যার। আরেকজন যে বললো যে ডিলে দিলে কি হবে? ডিলে দিলে তো এটাই আর কি অনেকক্ষণ থাকবে, একই কথা। কিন্তু যদি অন অফ করতে চাই, আমি যদি ডিসপ্লেটাকে অফ করতে চাই, অন করতে চাই, তাহলে কিন্তু আমার এখানে একটা অন অফ বা লো করার একটা কোড লেখা লাগবে, বুঝতে পারছো? এত কঠিনে যায় না বাবা, এখানে যা আছে তাই দেখো, যে আমার এখানে প্রিন্ট করতেছি হ্যালো ওয়ার্ল্ড, পরের লাইনে হচ্ছে কতক্ষণ এটা প্রিন্ট হচ্ছে সেটা এখানে কোডটা দেখাচ্ছে, বুঝতে পারছি? জি স্যার। আর আমি এখানে বলে দিছি আমার প্রিন্টটা কোন কোন কোণা থেকে স্টার্ট হবে, আমি বলে দিছি জিনিসটা হচ্ছে এই কোণা থেকে স্টার্ট হবে, 0 নাম্বার কুলম লাইন নাম্বার 1। এখানে আমি আমার প্রিন্টিংটা এখান থেকে স্টার্ট হবে। আমি যদি 0 না দিয়ে 1 দেই, 1 দিলে কি হবে? 1 দিলে হচ্ছে আমার এখান থেকে প্রিন্ট হবে, ই থেকে প্রিন্ট হবে। আমি যদি 0,2 দেই, 2 দিলে আমার হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হবে। জি, সেকেন্ড রো থেকে প্রিন্ট হবে স্যার। এক্স্যাক্টলি, আমি যদি 0 এর জায়গায় 0 আর 2 দেই, আমার সেকেন্ড রো থেকে প্রিন্ট হবে, ঠিক আছে? তা সেকেন্ড, আমি ধরো এখানে 0 আর 2 দিলাম, তাহলে আমার হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হলো। তাহলে 5171 এটা কি আর আমার ডিসপ্লেতে শো করবে স্যার? না স্যার। এক্স্যাক্টলি, শো করবে না। সো বেসিক্যালি আমরা বুঝতে পারছি কোডিং, এই বেসিক কোডটা বুঝা গেছে জি জি স্যার। 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 এখন আমাদের কুইজ না এটুকের উপরে, খুব কি বড় স্যার? না স্যার। এটা কি স্যার আজকে দেওয়া যাবে স্যার? জি স্যার, দেওয়া যাবে। তোমরা বলো, তোমরা আমাকে বলো। স্যার আপনি যদি চান আমরা যে কোনো দিনই করি। ধরো তোমরা রাত 9টা থেকে বা রাত 8টা থেকে রাত 12টা। আর স্যার বলতেছি, কিন্তু বলতেছি কোনো ছবি তোলা না, কোনো কিছু না, জাস্ট গুগল ফর্ম, জাস্ট মাল্টিপল চয়েস, আর এক দুইটা, একটাতে হয়তো কোড লেখা, এবং ইনফ্যাক্ট কোড গুলাও দেওয়া থাকবে, তোমরা হচ্ছে একটা কোড হয়তো দেওয়া থাকবে, তোমরা হচ্ছে এটার কোথায় ভুল আছে এবং সেটাকে ঠিক করবা, আর একটা হচ্ছে কোড দেওয়া থাকবে, বলতে হবে এটা কি ঠিক আছে না ভুল আছে, বুঝছো? কেন ভুল আছে কোড লিখতে হবে না, ওখানে আবার কোডও লিখতে হবে না, জাস্ট বলবা যে কেন এখানে ভুল আছে, জাস্ট এখানেই। আর বাকিগুলো হচ্ছে মাল্টিপল চয়েস। পারবা না স্যার? 4 ঘন্টায় জি স্যার। স্যার বাকিরা কি হবে স্যার? স্যার বাকিরা কি বলো স্যার? তোমার যারা শুনতেছো আমার কথা, মাইক্রোফোন অফ, তোমরা হয়তো স্যার দেওয়া স্যার, যাবে আমার স্যার, সমস্যা নাই সমস্যা স্যার। নাই স্যার। তোমরা জাস্ট ইয়েস বা নো লিখে দিলেও হয় স্যার। স্যার মাসুদুর yes লিখছি স্যার। মাসুদুর রহমান স্যার কি আসো স্যার? তুমি যে নো লিখছিলা স্যার? জি স্যার আছে। আচ্ছা স্যার, মানে প্রবলেম আছে স্যার দিতে? না স্যার। স্যার খুবই ইজি, ডোন্ট ওয়ারি, খুবই ইজি। আর এভাবেই আমি নেক্সট কুইজটা এভাবে নিব। হ্যাঁ, আর তোমরা যদি মনে করো যে না কুইজ খুব কঠিন হয়েছে, খারাপ হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে নেক্সট কুইজ আমি আরো সহজভাবে নিব, রাইট? বাট এটাও সহজই হয়েছে, ডোন্ট ওয়ারি, এটা খুবই সহজ হয়েছে। আমি যেগুলা বলছি সেগুলো একবার মাথায় রাখো, হ্যাঁ। আর খুবই ইজি, আমি অলমোস্ট সব অ্যান্সার বলে দিছি তোমাদেরকে মেজরিটিকে অ্যান্সার বলে দিছি, সমস্যা হবে না, ভালো মতো দিতে পারবা কুইজটা, আর ভালো মতো দাও, আর ইনশাল্লাহ সবাই মিনিমাম 14 এর নিচে কেউ পাবা না, সবাই 14 পাবা। আর ওই যে ওই কভার পেজ বানানোর ঝামেলা নাই, পিডিএফ করার ঝামেলা নাই, তো তোমাদের কিন্তু ঝামেলা নাই, কোনো সমস্যা নাই স্যার, দিয়ে দিব। ঠিক আছে? ইজি হবে তোমাদের জন্য। স্যার কালকে ক্লাসটা তো হচ্ছে না মনে হয় স্যার। স্যার পরশু ক্লাস নিলে সমস্যা আছে? না স্যার, আমার কোনো সমস্যা নেই। বাকি না স্যার সমস্যা নাই স্যার, আমার তোমার- সমস্যা নাই স্যার। ফুয়াদ, পরশু কখন ফ্রি থাকো তোমরা আমাকে একটু জানাতে বলবা? আচ্ছা, ফুয়াদ মনে হয় শুনতেছে বা ওর মাইক্রোফোন স্যার অফ। পরশু তো স্যার আমাদের ক্লাস নেই, মানে শিডিউল ক্লাস নেই, ওই দিন স্যার, আমাদের ছুটি।
স্যার ওই দিন আমাদের ছুটি স্যার। কে কখন ফ্রি থাকে স্যার, আপনি একটা টাইম দিয়ে দেন স্যার, আমরা চলে আসবো। স্যার পরশু ক্লাসের মধ্যে না সিলেবাসটা শেষ করে দিয়ে আমি হচ্ছে ছোটখাটো কিছু জিনিস দেখাই দিব, কারণ ধরো আমাদের সিলেবাস অনেক ছোট হয়ে গেছে বুঝছো, বেসিক্যালি এত ছোট তো আসলে সম্ভব না। তো আমি চাই যে কিছু জিনিস পত্র বাড়তি পড়াইতে তোমাদেরকে, হালকা পাতলা, বেশি কঠিন কিছু না, একদম থিওরিটিক্যাল জিনিসপত্র, ঠিক আছে? কনসেপ্ট বা আমাদের প্রজেক্ট নিয়ে কিছু কথাবার্তা, যে কি কি প্রজেক্ট করা যায় এইসব নিয়ে আর কি কথাবার্তা বলতাম। আচ্ছা আমি একটা কাজ করি, আমি আচ্ছা কালকে ক্লাসে থাক, পরশুদিন তোমাদের অফ, তো পরশুদিন তোমরা রেস্ট। জি স্যার, সেটাই ভালো স্যার। জি স্যার, কালকেই নেই, ঠিক আছে, সমস্যা নেই, পরশু বাদ দাও। হ্যাঁ কালকেই ভালো হয়েছে। কালকেই নাও। আর স্যার অ্যাসাইনমেন্টের ব্যাপারে কি ক্লিয়ার হয়েছে? আমি কিন্তু অ্যাসাইনমেন্টটা ওই ডকটা কিন্তু আমি আপলোড, ভার্সিটি থেকে মেল দিয়েছে যে কালকে ক্লাস অফ সব, মানে কালকে লাস্ট ক্লাস। মানে কালকে জন্মাষ্টমীর জন্য ক্লাস। স্যার জন্মাষ্টমীর ছুটি আছে স্যার, ওই জন্য বলছি। স্যার আমি চাইলে করতে পারি। স্যার তোমরা বলো স্যার, কালকে বা পরশু? তাহলে কি পরশু নিবো স্যার? কালকেই নিয়ে নেন স্যার, সমস্যা নেই। কালকেই নেন স্যার কালকে নিয়ে নেন স্যার, তাহলে ভালো হবে স্যার। আচ্ছা আমার মনে হয় যারা হিন্দু আছে এখানে তাদের একটা বিষয় যেটা হলো সনাতন এখানে তো শুধু আমাদের সবার কথা না, অনেকে তো আছেন যারা হচ্ছে ওনারা সেলিব্রেট করবেন, রাইট? তো বেসিক্যালি আসলে এভাবে আমারও বলা ঠিক না। তোমরা আমাকে ফুয়াদ, তুমি আমাকে জানাতে পারবে না স্যার আজকের মধ্যে যে কবে করতে চাও? তোমরা সবাই একটু কথা বলো আমাকে জানাও, ঠিক আছে? তোমরা কথা বলে আমাকে জানাও, আমি কোনো ডেট দিব না, যেহেতু এখানে আমাদের অনেক মাল্টিপল ফেথের মানুষও আছে। তোমরা ডিসিশন নাও। অনেকে মনে করতে পারে যে স্যার হয়তো কেন নিচ্ছে ক্লাস, হ্যাঁ তোমরা আমাকে জানাও। জি স্যার, আজকে কি একটা নিবেন? আজকে কি স্যার? আজকে কি কুইজ নিবেন? স্যার কুইজটা দিয়ে দাও স্যার, ইজি তো স্যার, পড়াই দিছি, শেষ করে দাও, ঝামেলা শেষ। জি স্যার, কালকে হলে আর মনে থাকবে না, বুঝছো? আজকে নেন একটা, পরশুদিন নাম একটা স্যার, তাহলেই হবে না, হ্যাঁ ওইভাবেই নেই, কিন্তু ক্লাস মানে আমাদের নেক্সট থিওরি ক্লাসটা কবে হবে সেটা নিয়ে একটু তুমি আমাকে জানাবা, সবার সাথে কথা বলে, ঠিক আছে? স্যার? পরশুদিন নিতে পারেন, পরশুদিন আমাদের কোনো ক্লাস নেই স্যার, পরশুদিন হইতে পারে স্যার 11:30 থেকে। পরশুদিন ঠিক আছে, ফাইন, পরশুদিন নিলাম, আমার কোনো প্রবলেম নেই। আপনার সুবিধা হবে স্যার। 11:30 নেই, ওকে স্যার, 11:30 নিলেই ভালো হবে। 11:30 নিলাম, ঠিক আছে স্যার, পরশুদিন 11:30। ঠিক আছে? তাহলে পরশুদিন আমরা 11:30 ক্লাস নিচ্ছি। হ্যাঁ সবাই আজকে কুইজটা দিয়ে দাও, আর কুইজটা অনেক ইজি, ডোন্ট ওয়ারি। হ্যাঁ কঠিন কিছু স্যার না। আজকে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব, বিএস সমস্যা নেই, অ্যাটেন্ডেন্স আর দেওয়া লাগবে না, কারণ আমাকে না অ্যাটেন্ডেন্স আবার সবার তুলাই লাগবে, তো বারবার বিএস কি লাভ বলো? শুধু তোমরাও ঝামেলা, আমারও ঝামেলা। আমি তো এক ক্লিকে সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো না, সমস্যা নেই, বিএস টেনশন নিও না। ওকে, সো বেসিক্যালি অ্যাটেন্ডেন্সের মার্ক, প্রেজেন্টেশনের মার্ক নিয়ে ডোন্ট ওয়ারি, কুইজের মার্কও ভালোই আসবে। ফাইনালটা দেখতে হবে, ফাইনালটা আসলে ডিপার্টমেন্ট কিভাবে কি করে, ঠিক আছে? লাস্ট সেমিস্টারের মতো কি তারাই আবার মার্ক বসায় দেয় কিনা ঠিক নাই। হ্যাঁ না স্যার, পরীক্ষা নিবেন স্যার এবার। না পরীক্ষা তো নিচ্ছি, স্যার টেনশনে আছি স্যার। না মিড টেনশন নিও না, আমি মিডের মার্ক দিয়ে দিব এই উইকের মধ্যে, ঠিক আছে স্যার? তো কুইজটা আজকে ভালো মতো দাও, কুইজটা ইজি হবে। কুইজের কোশ্চেন আমি সিলেবাস স্যার চ্যাপ্টার 12 আর জি যা পড়াইছি তাই, কোয়েশ্চেনও প্রিপেয়ার করে ফেলছি, যা পড়াইছি তার উপরে কোয়েশ্চেন করা আছে, বুঝছো? আমি কুইজের জন্য গুগল ফর্মটা তোমাদের গুগল ক্লাসরুমে অলরেডি দেওয়া আছে, মানে শিডিউল পোস্ট আর কি, 8টা বাজে চালু হয়ে যাবে, বুঝছো? স্যার টাইম কতক্ষণ? 4 ঘন্টা। যেহেতু ফার্স্ট টাইম আমি গুগল ফর্মে নিচ্ছি, একটু টাইম দিলাম, ঠিক আছে? ঠিক আছে স্যার, সমস্যা নাই স্যার। ইজি, মানে কোয়েশ্চেন কিন্তু 15 মার্কের কুইজ, বেশি কঠিন না। আর আবার বলতেছি, জাস্ট আইডি লিখবা, আইডি লিখে কুইজ লেখা স্টার্ট করে দিবা, কোনো কভার বেস্ট তো লাগবে না, যেহেতু গুগল ফর্ম, ঝামেলা নাই, পিডিএফ নাই, মোবাইলও দিতে পারবা চাইলে বসে বসে, ঠিক আছে? ওকে স্যার, তাহলে আমাদের এখানে ডিসকাশন শেষ আজকের জন্য, আমরা এখানে স্টপ হই। প্রেজেন্টেশনের ব্যাপারে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। প্রেজেন্টেশনের ব্যাপারে কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আবার করো, সমস্যা নেই, ঠিক আছে? যেহেতু আমি ফাইনাল পর্যন্ত টাইম দিছি। ওকে স্যার প্রেজেন্টেশন না তো স্যার, অ্যাটেন্ডেন্স, এই স্যার অ্যাসাইনমেন্ট নয় স্যার। সরি অ্যাপোলজিস, অ্যাসাইনমেন্ট, সমস্যা নেই, আমি ভাবলাম। সরি কনফিউশনের জন্য আই এম রিয়েলি সরি। প্রেজেন্টেশন না, অ্যাসাইনমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আবার করো, ঠিক আছে? আমি হচ্ছে যে এখনই আপলোড করে দিচ্ছি, অলরাইট? ওকে স্যার, এখনই আপলোড করে দিচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্টের এটা। সবাই তাহলে ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর ভালো মতো কুইজ দাও। আমরা মঙ্গলবারে আবার ক্লাসে দেখা করতেছি সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকো স্যার। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। স্যার ক্লাসটা কি স্যার কালকে হচ্ছে না স্যার পরশু? স্যার ক্লাসটাও স্যার কি স্যার? পরশু 11:30 স্যার। তাহলে স্যার বুধবারে হচ্ছে স্যার। আচ্ছা সোমবার, জি স্যার। স্যার আপনি মঙ্গলবার বললেন তো, এই জন্য বললাম। আল্লাহ, আবারও সরি। সমস্যা নেই স্যার। আচ্ছা রেকর্ড হচ্ছে তো স্যার, পরে আবার অনেকে চেক করে তখন উল্টাপাল্টা করবে, এই জন্য। থ্যাংক ইউ। যেটা হয়েছে থ্যাংক ইউ আমরা স্যার। ওয়েনসডেতে ক্লাস করছি 11টায় ক্লাস, আজকে কুইজ রাত 8টা থেকে। হ্যাঁ, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার আপনি ভালো থাকেন স্যার। জি স্যার, ভালো থাকেন। জি, দোয়া করি।